পরে মাঝে মাঝে একটা ক্যাটালগ দেয় না? মোটামুটি ওই ক্যাটালগটাই। ওটা নিয়ে আজকেও ওটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, পরের অংশগুলো হবে। তো মূল ক্লাসে চলে যাই, স্ক্রিন শেয়ারে যাই। আশা করি আমার স্ক্রিন দেখা যাইতেছে। জি ওস্তাদ, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এই যে এখানে এক এক যে লেখা, এই যে পিডিএফটা, এটা হলো ওই আমাদের বইটা। এটা পুরাটা পেজ হলো 12টা পেজ। 12টা পেজ বলতে মূল আমাদের প্রোডাক্ট নিয়ে 10টা পেজ। গতকালকে আমাদের যে আলোচনা হয়েছিল অ্যালার্জি বিনাশের যে পেজটা, এটা আলোচনা হয়েছিল, ঠান্ডা কাশিরটা হয় নাই, গ্যাস আউটের যেটা ওটা হয় নাই, পারফেক্ট ক্যালসিয়াম আর এই যে এই পেজটা, দুইটা পেজ আলোচনা হয়েছিল, মাঝখানে দুইটা পেজ ছুটে গেছিল। ছুটে যাওয়ার কারণ ছিল আমি এই পিডিএফটা গতকালকে খুঁজে পাইনি, আজকে ওটা খুঁজে বের করছি। যাই হোক, এটা নিয়ে আজকে আলোচনা করব, মানে বিষয়গুলো বিশ্লেষণ করব। বাকি আমাদের এই আলোচনাগুলো হলো আমাদের মনে যেন এই বিষয়গুলো মানে আমাদের যেন মুখস্থ হয়, যে কোন জায়গায় কি কি আছে না আছে, আমাদের কোম্পানির কোন বিষয়টা কিভাবে, কোন জায়গায় আমাদের বিবরণী, কোন মানে ঔষধের বিবরণী কোন জায়গায় কেমন আছে, এই বিষয়গুলো দেখা। যেমন এই বইয়ের মধ্যে আমরা গতকালকে পড়ছিলাম 8টা প্রোডাক্ট নিয়ে আলোচনা করছিলাম। তো এর মধ্যে অ্যালার্জি বিনাশ গেছে, অ্যালার্জি ফিনিশ অয়েল গেছে, গুড বডি হালুয়া গেছে, ফুর্টিমান বটিকা গেছে। এরপর আলোচনা গেছে পারফেক্ট ক্যালসিয়াম, আমাশয় ডিলেট, অর্শোপাইলসের আলোচনা গেছে, জাইফা বেবি ফুড নিয়ে আলোচনা হয়েছে। তো বাকি মাঝখানে যে দুইটা পেজ আমার ছুটে গেছিল, ওই দুইটা পেজ নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ঠান্ডা কাশি বিনাশ, এখানে সর্বপ্রথম ঠান্ডা কাশি বিনাশ দ্বিতীয় পেজের মধ্যে আমাদের গতকালকে হয়েছিল 1 নাম্বার পেজ আর 4 নাম্বার পেজ। তো ঠান্ডা কাশি বিনাশ এই ওষুধটা যাকে দিব সাথে অ্যালার্জি বিনাশ দিব। যদি অ্যালার্জি বিনাশ নাও দেই, শুধুমাত্র ঠান্ডা কাশি বিনাশ দিয়ে কাজ করবে, সাথে ঠান্ডা হাসি আসা এগুলো সাধারণত অ্যালার্জির কারণে হয়। তো আমরা ঠান্ডা কাশি বিনাশ এই ওষুধের পাশাপাশি অ্যালার্জি বিনাশটা দিতে পারি। তো ঠান্ডা কাশি বিনাশের উপকারিতা কি? নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, গলা ব্যথা করা, মাথা ব্যথা, জ্বর, সর্দি, নাক টানা বন্ধ করে, সাধারণ কাশি দূর করে। এটা যদি সর্দিজনিত, আর যদি পলিপাসের কারণে নাক টানা হয় বা পলিপাসের কারণে নাক বন্ধ হয়ে যায়, ওটা আমরা পলিপাসের চিকিৎসাটা দিব। আর যারা এখনো ট্রেনিং করি নেই, তারা আগামী মাসে ইনশাআল্লাহ ট্রেনিং এ অংশগ্রহণ করব। তো ঠান্ডা কাশি বিনাশের উপকারিতা আমরা দেখলাম। ঠান্ডা কাশি বিনাশের এখানে যে মূল্যটা দেওয়া আছে 950 টাকা, আর আমরা পাইকারিতে যে রেটটা পাবো আমাদের জন্য যেটা, ওটা হলো 440 টাকা। আর খুচরা মূল্য যেই রেটে আমরা কাস্টমারদের কাছে বিক্রি করব, সেটার এখানে সর্বোচ্চ যা দেওয়া হয়েছে 800 টাকা। খুচরা মূল্য 800 টাকা। বাকি আমরা আরো কিছু যদি সম্ভব হয় কমানোর চেষ্টা করব, কমায় দেওয়াই ভালো, গতকালকেও বলছিলাম। আরেকটা বিষয়, আজকে যদি সময় থাকে আমরা এই যে
গুগল মিটের যে লিঙ্ক কিভাবে তৈরি করলাম, কিভাবে আপনাদের কাছে পৌঁছাইলাম এবং আপনারা জয়েন হলেন, এখান থেকে যদি আমি মিউট করতে চাই সবগুলো মিউট কিভাবে করব, এবং এই সেটিং গুলো যদি সময় থাকে তাহলে দেখাবো ইনশাআল্লাহ। তো ঠান্ডা কাশি বিনাশের কভার প্রাইস হলো 950 টাকা। এটার কাজ কি? কাজ এখানে আমরা উপরে উপরে পড়লাম একটু আগে। তো সেবন বিধি আমরা সেবন করব কিভাবে? তো সেবন বিধির মধ্যে প্রতিদিন সকালে ও রাতে একটি করে ট্যাবলেট খাওয়ার পরে খাবে, এটা ছিল সেবন বিধি। এখন বয়স সীমা নির্ধারণ আছে কিনা, আমরা মূল চার্ট যেটা আমাদের যে পাইকারি রেট খুচরা রেট ওখানে আমরা দেখব। মূল চার্টের মধ্যে যে বিষয়টা আছে সেটা পাবো হলো 7 থেকে 80 বছর পর্যন্ত এই ঠান্ডা কাশি বিনাশ ওষুধটা আমরা 7 থেকে 80 বছর পর্যন্ত সবাইকে সকালে একটা রাত্রে একটা এভাবে দিতে পারবো। আর যদি বয়স কম হয়, 7 বছর হয় নাই, 7-এর নিচে 3 থেকে 7 বছর পর্যন্ত এই বাচ্চাদেরকে আমরা অর্ধেক বড়ি করে, আপনার যে ট্যাবলেটটা এই ট্যাবলেটটাকে অর্ধেক করব, অর্ধেক করে সকালে খাওয়াবো ভরা পেটে, আর রাতে ভরা পেটে খাওয়াবো 2 বেলা। তো 3 থেকে 7 বছর পর্যন্ত বাচ্চাদেরকেও দেওয়া যাবে। উপকরণ: হলুদ, আদা, তুলসী পাতা, কালো জিরা, ফিলফিল সিয়া, ফিলফিল দারাস, লেবুর রস, রসুন, পেঁয়াজ, মশলা, চা, তারপরে কালো গোলমরিচ, লবঙ্গ, বাসক পাতা ইত্যাদি। এগুলা নিয়ে আলোচনা আমাদের মূল ক্লাসে হবে এবং কোন কোন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে বিস্তারিত আলোচনা হবে। তো এরপরে আমরা আসি অ্যাজমালিন প্লাস। অ্যাজমালিন প্লাস যাদের অ্যাজমা আছে, খুব ভালো উপকারী ওষুধটি। তো এটার সাথে অবশ্যই যাদের অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট তাদেরকে অবশ্যই আমরা অ্যালার্জি বিনাশ এবং অ্যাজমালিন প্লাসটা দিব। মাইক চলতেছে মনে হয় কারোর, একটু মিউট হয়ে যায় ইনশাআল্লাহ। তো অ্যাজমালিন প্লাসটা আমরা অবশ্যই দিব, অ্যাজমালিন প্লাসের সাথে অ্যালার্জি বিনাশটা দিব। তো অ্যাজমালিন প্লাসের উপকারিতা: হাঁপানি, শ্বাসকষ্ট দূর করে, হৃদরোগের ঝুঁকি কমায়। হৃদরোগ বলতে ওই হার্টের যে প্রবলেম হয়, এই হার্টের প্রবলেমের ঝুঁকি কমাবে। কফ, কাশি এবং ঠান্ডাজনিত কাশি নিরাময় করে। হাঁপানি, শ্বাসকষ্টের মহা ঔষধ এটি। শ্বাসনালী প্রদাহ নিবারণ করে। শ্বাসনালীতে যে সমস্যাগুলো হয় এগুলোর ক্ষেত্রে এই ওষুধটা খুব কার্যকরী। শ্বাসনালী চাইপা যায়, শ্বাস নিতে কষ্ট হয়, বুক গিলতে কষ্ট হয়। তো এই জন্য আমরা অ্যাজমালিন প্লাসটা দিতে পারি। বাকি পাশাপাশি অবশ্যই অ্যালার্জি বিনাশ দিব। সেবন বিধি এখানে যেটা আছে, প্রতিদিন সকালে ও রাতে একটি করে ট্যাবলেট, খাওয়ার আধা ঘন্টা পর খাবো। এখানে খাওয়ার পরেই দেওয়া আছে, খাওয়ার পর আমরা কোনো ওষুধ খাবো না। খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা পরে খাওয়ার চেষ্টা করব এবং যাদেরকে সাজেস্ট করব, যাদেরকে ওষুধ দিব তাদেরকে বলে দিব একটু গুরুত্ব দিয়ে, যাতে তারা আধা ঘন্টা পর আমাদের ওষুধগুলো খায়, যেগুলো খাওয়ার পরের ওষুধ। আর খাওয়ার আগের ওষুধগুলো যেন আধা ঘন্টা আগেই খায়। নিয়ম মেনে চললে আশা করা যায় আল্লাহ তাআলা এই উসিলা মাফ করবেন। উপকরণ: দ্রাক্ষা, দারুচিনি, তেজপাতা, এলাচ, পিপল, নাগেশ্বর, পিয়াঙ্গু, মরিচ, বিরঙ্গ, ধাই ফুল ইত্যাদি আরো অনেকগুলো ভেষজ দিয়ে এই ওষুধটা তৈরি। কভার প্রাইস এখানে যেটা দেওয়া 1250 টাকা। আর আমরা পাইকারিতে নিতে পারবো 440 টাকায়, খুচরা মূল্য 800 টাকা। খুচরা মূল্য 800 টাকায় আমরা বিক্রি করতে পারবো। এরপর ডায়াবেটিস নিরাময় পাউডার। ডায়াবেটিস নিরাময় পাউডার যেটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ওষুধ, আমি নিজেও খাই, আমার মাকে দিছি। এটা যখন ডায়াবেটিস বেশি মাত্রায় হয়ে যায়, 10-এর উপরে চলে যায়, এই ওষুধটা বেশি না 2 দিন 3 দিন খাওয়ার পরে ডায়াবেটিস 10-এর কাছাকাছি চলে আসবে ইনশাআল্লাহ। এতটুকু পাওয়ারফুল ওষুধ ডায়াবেটিস নিরাময় পাউডারটা, যত উপরেই থাক।
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আশা করি এই ওসিলায়, এই ডায়াবেটিস নিরাময় পাউডারের ওসিলায় একেবারে 10-এর কাছাকাছি নিয়ে আসবে। এরপরে কন্টিনিউ যদি করা হয় তাহলে 10-এর নিচেও চলে আসবে। পাশাপাশি 10-এর উপরে যদি হয়, আমরা নিয়ম পড়েছি 10-এর উপরে হলে ডায়াবেটিস কন্ট্রোল এবং ডায়াবেটিস নিরাময় পাউডার উভয়টাই দিতে হয়। তো যাই হোক, ডায়াবেটিস নিরাময় পাউডারের উপকারিতা: ডায়াবেটিস, অ্যাজমা, গ্যাস্ট্রিক আলসার, হার্টের, লিভার এবং কিডনি সমস্যা দূর করে। রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে সেটা কমায়। রক্তের সিরাম ক্রিয়েটিনিন কমিয়ে দেয়। তারপর সেবনবিধি: প্রতিদিন সকালে এবং রাতে 1 চা চামচ পাউডার হাফ গ্লাস পানিতে গুলিয়ে খাবো। এখানে 1 চা চামচ পাউডার হাফ গ্লাস পানিতে না, 1 চা চামচ পাউডার হাফ গ্লাস পানিতে গুলিয়ে খেলে আপনার এটা খাওয়ার পরে শরীর ঘেমে যায়, ভিতর থেকে ঘাম বের হয়। তো 1 চা চামচ হাফ গ্লাস পানিতে না, 1 গ্লাস পানিতে প্রথমে হাফ চামচ দিবেন। প্রথমে 1 চা চামচ সহ্য করতে হয়তো পারবে না, এজন্য 1 চা চামচ না দিয়ে হাফ চা চামচ 1 গ্লাস পানিতে গুলিয়ে খেতে দিবেন। তো এটার উপকরণ: জামবিচি, চিরকুট, সজনে পাতা, মেথি, সাদা তিল, জজবুয়া, মগজে শিরিন, মিনচিতা, তেঁতুল বিচি ইত্যাদি উপকরণ দিয়ে ডায়াবেটিস নিরাময় পাউডারটা তৈরি করা হয়েছে। তো ডায়াবেটিস নিরাময় পাউডারের এখানে আমরা কভার প্রাইস দেখতেছি 1200 টাকা। ডায়াবেটিস নিরাময় পাউডারের কভার প্রাইস 1200 টাকা। আপনার ওয়েবসাইটের যে মূল্য সেটাও 1200 টাকাই, আর আমরা পাইকারি মূল্যে নিতে পারবো 390 টাকায়। খুচরা মূল্য, যেই মূল্যটা আমরা বিক্রি করব সে মূল্যটা 650 টাকা। 650 টাকায় আমরা বিক্রি করতে পারবো। এরপর ডায়াবেটিস কন্ট্রোল বটিকা, আগেরটা যেটা ছিল ওটা পাউডার ছিল, পরে যেটা এটা ডায়াবেটিস কন্ট্রোল বটিকা। উপকরণ: উপকারিতা: ডায়াবেটিস, অ্যাজমা, গ্যাস্ট্রিক আলসার, হার্টের এবং লিভার ও কিডনি সমস্যা দূর করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তের সিরাম ক্রিয়েটিনিন কমিয়ে দেয়। ডায়াবেটিস নিরাময় পাউডার আর ডায়াবেটিস কন্ট্রোল বটিকা দুটোটার উপকারিতা একই, বাকি সেবন বিধির ক্ষেত্রে পার্থক্য রয়েছে। বললাম যে ডায়াবেটিস নিরাময় পাউডারটা 10-এর উপরে যদি ডায়াবেটিস হয় তাহলে লাগবে, আর যদি 10-এর নিচে কারো ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল বটিকাটা দিব। সেবন বিধি একসাথে বলবো। উপরে যেটা বলছিলাম ওটা তো অবশ্যই মনে রাখবো, ওটা খাওয়ার আগে। ডায়াবেটিস নিরাময় পাউডারটা যখন খাইতে হবে, যাকে দিবে অবশ্যই খাওয়ার আগে এটা খাবে। আর ডায়াবেটিস কন্ট্রোল বটিকা, যদি ডায়াবেটিস নিরাময় পাউডার এবং ডায়াবেটিস কন্ট্রোল বটিকা দিতে হয় দোনোটাই, অর্থাৎ 10-এর উপরে যদি ডায়াবেটিস থাকে তাহলে পাউডারটা খাবে খাবার আগে, আধা ঘন্টা আগে, আর কন্ট্রোল বটিকা যেটা এটা খাবে খাবার আধা ঘন্টা পরে। তো ডায়াবেটিস কন্ট্রোল বটিকা, এটার উপকারিতা বললাম, আমরা শুনলাম। সেবন বিধি: প্রতিদিন সকালে ও রাতে 1টা করে ট্যাবলেট খাওয়ার পরে খাবে। খাওয়ার যেই নিয়মটা ওটা হলো ডায়াবেটিস নিরাময় পাউডার এবং ডায়াবেটিস কন্ট্রোল যদি একসাথে খায় তাহলে খাওয়ার পরে। এটার গায়ের রেট 1200 টাকা, আর আমরা যে পাইকারি মূল্যে পাবো 390 টাকা, আর খুচরা মূল্যে আমরা যে বিক্রি করার ক্ষেত্রে উভয়টার একই মূল্য, অর্থাৎ 650 টাকায় আমরা বিক্রি করতে পারবো। তো সেবন বিধি: যদি ট্যাবলেট শুধু 10-এর নিচে যদি হয় তাহলে 10-এর নিচে হলে খালি পেটে খাবারের আগে খাবো। যদি শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোল বটিকা দেই তাহলে অবশ্যই এই ডায়াবেটিস কন্ট্রোল ট্যাবলেটটি খাবারের আগে খাওয়ার জন্য সাজেস্ট করব। আর 10-এর উপরে যদি হয়
তাহলে ডায়াবেটিস নিরাময় পাউডার আগে খাবে, কন্ট্রোল পরে খাবে। তো এটা ছিল খাবারের নিয়ম। আর ওই যেটা বলছিলাম প্রথমে, হাফ চামচ করে আমরা দিব। প্রথমে হাফ চামচ করে অভ্যাস হোক, তারপর আস্তে আস্তে যখন ডায়াবেটিস নিরাময় পাউডারটা খাওয়ায় অভ্যস্ত হবে, তখন আমরা আস্তে আস্তে বাড়াইতে বলবো। আর যদি কন্ট্রোলে চলে আসে হাফ চামচেই, তাহলে আর দরকার নেই। কন্ট্রোল বলতে 10-এর নিচে যদি চলে আসে, তাহলে হাফ চামচের বেশি দেওয়ার দরকার নেই। আর ডায়াবেটিসের ক্ষেত্রে মোটামুটি কন্ট্রোল পয়েন্ট কত, তো এটা ডাক্তাররা যেটা বলে, একটা হলো ডায়াবেটিসের রোগী যারা, এদের অপারেশন বা অন্যান্য কাজের জন্য মানে তাদের যে চিকিৎসা, যদি অপারেশন লাগে তাহলে অবশ্যই 8-এর নিচে থাকতে হয়। ডায়াবেটিস যদি 8-এর নিচে থাকে তাহলে অবশ্যই তারা এখন অপারেশন করার জন্য ওনারা একটু করেন, সাজেস্ট করেন 8-এর নিচে নামায় তারপরে অপারেশন করার চেষ্টা করেন। আর স্বাভাবিক যে ডায়াবেটিসের পয়েন্ট থাকে সেটা হলো 5-6, 7-এর নিচে। হ্যাঁ, বেশি নিচে আসলে আবার সমস্যা। ডায়াবেটিস নীল হয়ে গেলে বেশি সমস্যা, বেশি প্রবলেম। ডায়াবেটিস বাড়লে ওটাকে কন্ট্রোল করা যায়, নীল হয়ে যায় যেন না যায়, এটা এই দিকে খেয়াল রাখা। ডায়াবেটিস যদি নীল হয়ে যায় কারণ, তাহলে অবশ্যই তাকে মিষ্টি জাতীয় দ্রব্য ইত্যাদি খাওয়াই দিবে। ভালো, সবচেয়ে ভালো হলো চিনি খাওয়াই দিতে পারলে ডায়াবেটিস তাড়াতাড়ি বাড়বে। এরপরে যে পেজ, এখানে গ্যাস আউট পাউডারের কথা আসছে। তো গ্যাস আউট পাউডার আর আউট অফ গ্যাস দুটোটার কাজ একই। বাকি গ্যাস আউট পাউডারের উপকারিতা একটু বেশি, মানে এটা সরাসরি পাউডার, ঔষধ, তো এটা সরাসরি কাজ করে। আর আউট অফ গ্যাস এটা সরাসরি কাজ করে না এটা বলবো না, আউট অফ গ্যাসটাও সরাসরি কাজ করে, বাকি সময় নেয় হলো আমি যখন আউট অফ গ্যাসটা খাবো, খাওয়ার পরে আমার এই ট্যাবলেটটা ভিতরে গলতে সময় লাগে, যতটুকু সময় লাগে ততটুকু দেরি হয় আর কি। এই জন্য যদি গ্যাস আউট পাউডার যেটা, এটা খাইতে পারি তাহলে ওটাই খাবো, এটা ভালো উপকার দেয়। তো গ্যাস আউট পাউডারের উপকারিতা, গ্যাস্ট্রিক দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, বুক জ্বালা পোড়া দূর করে, বদ হজম ঠিক করে, আলসার ঠিক করে, পেট ফাঁপা দূর করে। সেবন বিধি 8 থেকে 15 বছর পর্যন্ত হাফ চামচ, 8 থেকে 15 বছর পর্যন্ত যদি রোগীদেরকে আমরা গ্যাস আউট পাউডার দিই, তাহলে অর্ধেক চামচ করে 2 বেলা, খাবারের আগে আধা ঘন্টা আগে খাবে। আর 16 থেকে 80 বছর পর্যন্ত 1 চা চামচ পাউডার হাফ গ্লাস পানিতে গুলিয়ে সকালে ও রাতে খাওয়ার আগে খাবে। উপকরণ: আমলকি, হর্তকি, বহেরা, শতমূল, তালমূল, বেলশুট, আদা গুঁড়া, সোনা পাতা, তোকমা, ইসবগুলের ভুসি, এই যে এগুলো আরো অনেকগুলো আইটেম দিয়ে তৈরি করা হয়েছে। তো এটার কভার পেজ 850 টাকা, কভার প্রাইস 850 টাকা। আর আমরা পাইকারি মূল্যে পাবো 340 টাকায়। আর খুচরা মূল্যে আমরা আমাদের কাস্টমারদের কাছে যদি বিক্রি করতে চাই, তাহলে সর্বোচ্চ 550 টাকা নিলেই মনে হয় আমার কাছে ভালো হয়। অর্থাৎ 340 টাকায় যদি আমি নিই, পাশাপাশি অনেকগুলো ওষুধ নিলে কুরিয়ার খরচ কমে আসবে। একটা নিলে তো 140 টাকা আমার কুরিয়ার খরচ যাবে, যদি ঢাকার বাইরে হয়। তো যাই হোক, 550 নিলেও আমার আলহামদুলিল্লাহ অনেকটা লাভ থাকবে। তো এরপর আউট অফ গ্যাস, এটা বড়ি, এটা মা বোনদেরকেও দেওয়া যায়। মা বোনেরা পাউডার খাইতে একটু করেন, অনেকে খাইতে পারেন না। যারা আউট অফ গ্যাস আউট পাউডারটা খাইতে পারবেন না, ওনাদেরকে অবশ্যই আমরা আউট অফ গ্যাস বড়িটা দিব। একটু জিজ্ঞাসা করে নিব পাউডার খাইতে কোনো সমস্যা হবে কিনা। আর যদি টেস্ট করার জন্য দিই, তাহলে আমাদের স্যাম্পল দিয়ে দিব। আউট অফ গ্যাস আউট পাউডারের স্যাম্পল চলে আসছে, আউট অফ গ্যাসের স্যাম্পলও চলে আসছে 7 দিনেরটা, ওটা আমরা দিয়ে দিতে পারবো 100 টাকা।
তো যাই হোক, আউট অফ গ্যাস বড়ি এটাও গ্যাস্ট্রিক দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, বুক জ্বালা পোড়া দূর করে, বদহজম দূর করে, আলসার ঠিক করে, পেট ফাঁপা দূর করে। এই যে এগুলার উপকারিতা যে বলা হইতেছে, আমরা শুনতেছি। তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমার যদি গ্যাস্ট্রিক থাকে, আমার যদি গ্যাস্ট্রিক থাকে, আমি সর্বপ্রথম প্রত্যেকটা রোগের ক্ষেত্রে, আমার যে রোগ আছে ওই রোগের ঔষধ আমি দেখবো আলখেদমায় আছে কিনা। যদি আলখেদমায় থাকে তাহলে আমি এখান থেকে নিব, কারণ আমি এটা নিয়ে কাজ করতেছি। আমার জানা দরকার প্রত্যেকটা ঔষধ সঠিকভাবে কাজ করে কিনা। আমার যে সমস্যা, আমার সমস্যা সমাধানের সর্বপ্রথম চেষ্টা করব আলখেদমা থেকে ওষুধ নেওয়ার। আলখেদমা থেকে যদি ওষুধ নেই, তাহলে যেহেতু আমি এটা নিয়ে কাজ করতেছি, আমি যখন আমার কাস্টমারদেরকে বলবো তখন হিম্মতের সাথে বলতে পারবো, হ্যাঁ ওষুধের কার্যক্ষম ক্ষমতা এরকম এরকম, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারবো। আর এখন আমরা সৈন্য সেনা বলতেছি, বলবো ওটার উপর, ওই যে গতকালকেও বলছিলাম, ইয়াকিনি ভাবে বলতে পারবো না। এই জন্য গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে। আমরা গ্যাস্ট্রিকের ওষুধ যেটা খাবো এখান থেকে খাবো, তাহলে আমার নিজস্ব প্রোডাক্টের উপর পূর্ণ আইডিয়া চলে আসবে। তো আউট অফ গ্যাস উপকারিতা বললাম। সেবন বিধি ও প্রতিদিন সকালে ও রাতে একটা করে ট্যাবলেট খাওয়ার আগে খাবে। উপকরণ: আমলকি, হরতকি, বহেরা, শতমূল, তালমূল, বেলশোট, আদা গুঁড়া, সোনাপাতা, মেথি, ইউসুফগুল, কালোজিরা, আমবিচি, জামবিচি, তেঁতুল বিচি, আরো অনেকগুলো উপকরণ দিয়ে আউট অফ গ্যাস বড়ি তৈরি করা হয়েছে। এটারও কভার প্রাইস 850 টাকা। তো এটার পাইকারি রেট গ্যাস আউট পাউডারের মতোই 340 টাকা, আর আমরা সর্বোচ্চ বিক্রি করতে পারবো 550 টাকায়। এর উপরে আমরা না যাই, বেশি লাভের দরকার নেই, অল্প অল্প লাভ করি, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। এরপরে ন্যাচারাল পেইন কিলার। আমরা পেইন কিলার সম্পর্কে জানি, ফার্মেসিতে যে পেইন কিলার গুলা থাকে ব্যথার জন্য, ওগুলা বেশি খাইলে কিডনিতে সমস্যা হয়। এটা ফার্মেসি যারা মানে, অর্থাৎ যারা ওই মেডিসিন নিয়ে কাজ করে ওনাদের কথাই, এটা আমার কথা না, ওনাদের কথাই। এটা কিডনিতে সমস্যা হয়, বিভিন্ন সমস্যা হয়, তো ওটার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি। কিন্তু আমাদের এখানে যে ন্যাচারাল পেইন কিলার, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, নিঃসন্দেহে খাইতে পারবে ইনশাআল্লাহ, এবং ব্যথার জন্য খুব ভালো কাজ করে। উপকারিতা: জয়েন্টে ব্যথা, বাতের ব্যথা, কোমর ব্যথা, পিঠের ব্যথা, মাংসপেশিতে যে ব্যথা হয়, ক্লান্তি, শরীর অল্পতেই ক্লান্ত হয়ে যায়, এটা দূর করবে। ঘাড় ও কাঁধের ব্যথা কমায়, হাড় ও জয়েন্টের যে ব্যথা ওগুলা কমায়, হাড়ের যে জয়েন্ট গুলো আছে এগুলাকে মজবুত করে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, ক্যালসিয়াম জনিত যত ব্যথা আছে এগুলা দূর করে। দীর্ঘদিনের পুরনো ব্যথায়ও এই ওষুধটা কার্যকর। হ্যাঁ, যদি কোনো ব্যথার রোগী আসে তাহলে অবশ্যই আমরা 2টা ওষুধ তাকে দেওয়ার চেষ্টা করব। একটা হলো পারফেক্ট ক্যালসিয়াম, আর একটা হলো ন্যাচারাল পেইন কিলার। যদি ব্যথা কম থাকে, গতকালকেও বলছিলাম, পারফেক্ট ক্যালসিয়ামটা দিব। আর যদি ব্যথা বেশি হয়, পুরাতন ব্যথা হয়, তাহলে পারফেক্ট ক্যালসিয়ামের সাথে ন্যাচারাল পেইন কিলারটা দেব, এবং সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দিব। তো গতকালকে বলা হয়েছিল যে 2টা বা তার চাইতে বেশি ওষুধ যদি দিই, আমাদের সর্বোচ্চ আলখেদমার ওষুধ আমরা সর্বোচ্চ 4টা দিতে পারবো, এর বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, খাওয়ার ওষুধ সর্বোচ্চ 4টা দেওয়া যায়, সাথে একটা গ্যাস্ট্রিক থাকবে। তো গ্যাস্ট্রিক থাকলে আমাদের মূল ওষুধ 3টা চলে আসবে, 3টা মূল ওষুধ দিতে পারবো। তো ন্যাচারাল পেইন কিলার আর আপনার পারফেক্ট ক্যালসিয়াম, এই 2টা ওষুধ আমরা ব্যথার জন্য দিব, খুব ভালো কাজ করে। পাশাপাশি হিজামার ট্রেনিং যদি নেওয়া থাকে, ওই রোগীকে হিজামা করায় দিব। হিজামার পয়েন্ট, সুন্নতি পয়েন্ট যেটা, ওই পয়েন্টে তো অবশ্যই দেওয়া লাগবে। বাকি যে পয়েন্টে ব্যথা আছে ওই পয়েন্টে আমরা হিজামা করে দিব ইনশাআল্লাহ, তাহলে বেশি উপকার পাবে। তো সেবন বিধি: প্রতিদিন সকালে ও রাতে একটা করে ট্যাবলেট খাবে। খাওয়ার পরে বলতে আধা ঘন্টা পর, আরো পরে হলে সমস্যা নেই,
উপকরণগুলো কি? নিশিন্দা পাতা, তারপরে সলকি পাতার রস, অর্জুন, তুলসী, মোরিঙ্গা, আকন্দ গাছ, ধুত্রা পাতা ইত্যাদি। এখানে আমরা কভার প্রাইস দেখতেছি 1200 টাকা। কভার প্রাইস 1200 টাকা। আর আমরা খুচরা মূল্য, আমাদের যে মূল্যটা, আমরা পাইকারি যে রেটটা পাবো সেটা হলো 440 টাকা। আর বিক্রি করব কত? বিক্রি করার ক্ষেত্রে আমরা সবসময় সতর্ক থাকবো যাতে কাস্টমার ছুটে না যায়। 650 টাকা আমরা সর্বোচ্চ রেট রাখতে পারবো। তো গায়ের রেট 1200 টাকা। আরো বেশি বিক্রি করতে পারি, কিন্তু কাস্টমার ধরে রাখার স্বার্থে আমরা বেশি বিক্রি করব না। এরপরে ব্যথা বিনাশ। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, ঘাড়ের ব্যথা, বাতের ব্যথা, যে কোনো ব্যথার জন্য এটা অত্যন্ত কার্যকরী স্প্রে হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। তো ব্যবহার বিধি: প্রতিদিন সকালে ও রাতে ব্যথার স্থানে পরিমাণ মতো তেল মেসেজ করবেন ইনশাআল্লাহ। এরপরে উপকরণ, এটা বানানো হয়েছে কি দিয়ে? বিশলং, বিষমোড়া, নিম পাতা, নিম ফল, নিম সাল, ধুত্রা শিকড়, ধুত্রা গাছের শিকড়, আকন্দ পাতা, সম্রাট ফল, পচা পাতা, চিরতা, নিশিন্দা, কালো মেঘ, মেথি। এই যে এগুলা যত ওষুধের নাম বলা হইতেছে, আলহামদুলিল্লাহ এবার যে আমাদের আল খেদমার ক্লাসের সিস্টেম করা হয়েছে, আমরা গাছের চিত্র সহ আশা করি দেখতে পারবো ইনশাআল্লাহ। আমাদেরকে দেখায় দেখায় আলোচনা হবে। তো আমরা 2টা পেজের আলোচনা শুনলাম। তো এখন 8 পেজের আলোচনায় আমরা যাব না ইনশাআল্লাহ, যতটুকু আমার একটু ব্যস্ততা আছে, আবার যাইতে হবে সাভারে। তো যেটা বলছিলাম যে আমরা লিঙ্ক কিভাবে তৈরি করব, এই বিষয়টা দেখাইতে চাইছিলাম। এটা আমরা একটু দেখি। আমরা সাবকের সাথে অ্যাডমিন হব, ক্লাস করব, এবং আমরা আমাদের টিম নিয়ে কাজ করব। সব কিছু করতে গেলে আমাদের এখানে লিঙ্ক যে তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়টা আমাদের জানা দরকার। যদি জানা থাকে আমরা কাজ করতে পারবো। শুধু এই ক্লাসের জন্য না, আমি যদি বাহিরে, যে আমাদের মুফতি সাহেব যে বলছিলেন প্রথম ক্লাসের দিন, যে এখানে ক্লাস যদি করি তাহলে আমাদের ডিজিটাল সিস্টেমগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা বাহিরে যারা আছে অন্য কান্ট্রিতে, ওদেরকে যদি আমি প্রাইভেট পড়াইতে চাই তাও পারবো। কিসের মাধ্যমে? গুগল মিটের মাধ্যমে পারবো, জুম অ্যাপস আছে একটা, ওই জুমের মাধ্যমেও পারবো। তো গুগল মিটের যে লিঙ্কটা, এটা তৈরি করব কিভাবে? তৈরি করার ক্ষেত্রে প্রথমে এই যে এখানে আমার সফটওয়্যারের মধ্যে যে গুগল মিট সফটওয়্যারটা দেখা যাইতেছে, এই সফটওয়্যারে আমি ক্লিক করব। সফটওয়্যারে ক্লিক করার পরে নিচের দিকে নিউ লেখা আছে, নিচের দিকে একটা ভিডিওর মতো দেখা আছে, ওটার মধ্যে প্লাস, তারপরে নিউ। এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে আমার অপশন আসবে কয়েকটা। এখানে সার্চ বাটন আসবে নিচের দিকে, এটার নিচে দেখবো 3টা অপশন আছে। একটা হলো ক্রিয়েট লিঙ্ক, এরপরে আরেকটা হলো শিডিউল, তারপরে গ্রুপ কল। এখানে কয়েকটা অপশন আছে। আমি আসছি এখানে লিঙ্ক তৈরি করব, আমি ক্লাস করব। তো কিভাবে ক্লাস করব? আমার লিঙ্ক লাগবে, লিঙ্ক তৈরি করব। তো লিঙ্ক তৈরি করার ক্ষেত্রে ক্রিয়েট লিঙ্কে আমি ক্লিক করব। ক্রিয়েট লিঙ্কে ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে আসবে। নিচের দিকে দেখি এখানে শেয়ার অপশন আছে, এটার উপরে দেখি আমি কপি অপশন আছে, এখান থেকেও কপি করা যাবে লিঙ্কটা। আবার আমি ভিতরে ঢুকেও লিঙ্কটা কপি করতে পারবো। এরপর আমি জয়েন্টে ক্লিক করব। জয়েনে ক্লিক করলে আমার যে এটা ডিসপ্লেটা, এটা এরকম আসবে। তো এখানে অন্ধকারের কারণে আমার দেখা যাচ্ছে না এরকম। তো এখানে আমরা ভিডিও দেখব, আমার চেহারা আসবে। তো এখান থেকে আমি প্রথমে ভিডিও অপশনটা অফ করে দিব। এরপরে
আমি মাইক্রোফোনটা অফ করে দিয়ে নিচের দিকে দেখি জয়েন্ট আছে, এই জয়েন্টে ক্লিক করব। জয়েন্টে ক্লিক করলে আমি আমার যে এখন লিঙ্কটা তৈরি করলাম, এটা এই লিঙ্কটা ক্লাসের উপযুক্ত হয়ে যাবে। এখানে যেহেতু একটা রানিং চলতেছে, আমার ওইটা কাইটা যাবে, এই জন্য আমি জয়েনে ক্লিক করতেছি না, ব্যাগে চলে আসতেছি। আমি এখন মূল যে আমাদের যে ইয়াটা ওটাতে চলে যাই, যেটা রানিং চলতেছে। এখানে এখন আমরা সবাই আছি। এখানে দেখতে পাই যে সিনুরুল ইসলাম ভাই আছেন, তারপরে জাভেদ ভাই, মাহবুবুর রহমান, আমি আছি, নাইমা ইসলাম, তারপরে নসুফা, আর অনেকে আছে। তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে মনে হয়, স্ক্রিন অফ করি নেই। তো এখানে যখন আমি ক্লাসে চলে আসবো, এখানে কিছু কাজ আছে। এখানে যেমন সিটিং এ আমি গেলাম, সিটিং এ যাওয়ার পরে আমি ফোন আবার ইয়া করি, যে এখানে কেটে দেওয়ার যে অপশনটা, লাল বাটন, লাল বাটনের পাশে 3 ডট আছে। আচ্ছা, 3 ডট ওখানে পরে যাই, মাঝখানে দেখেন একটা কার্টুনের মতো আছে। এই কার্টুনে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো যেমন উইশ করে, যেমন এই যে আমি এখানে এই চিহ্নটা দিলাম, তারপরে হাতের চিহ্ন, এখানে ওই কি বলে জন্মদিনের সময় যে ইয়াটা করে ওটা, তারপরে হাতে তালির যে বিষয়টা, আর অনেকগুলো ইয়া আমি দিতে পারবো। এটা হলো এখানে অপশন, মোবাইলের ক্ষেত্রে এটা, ল্যাপটপে আবার অন্যরকম আসে। যাই হোক, এরপরে 3 ডটে আমি যাই, এর পাশে হলো আমার মাইক্রোফোন। মাইক্রোফোন এটা অফ করলে আর কথা যাবে না। এরপরে ভিডিও, ভিডিও অপশনটা আমাদেরকে অনেক সময় যে মিউট করতে বলতে হয়, মিউট করতে বলা হয়, তো এই মাইক্রোফোনটা অফ করে দিব। এরপরে ভিডিও অফ করতে গেলে ভিডিও এই যে চালু হচ্ছে, এটা যদি চালু করি চালু হবে, ওই আমার ইয়া চলতেছে যার কারণে আসতেছে না। এরপরে 3 ডট, 3 ডটে আমরা গেলে এখানে অনেকগুলো অপশন পাবো। যেমন অনেক সময় কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করা হয়, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, হাত উঠান। তো হাত ওঠানোর ক্ষেত্রে আমরা, একটা হলো ভিডিওতে এসে হাত ওঠানো, আর একটা হলো এই ক্লাসের থেকে হাত ওঠানো যায়। ওটা হলো উপরের দিকে দেখি হাতের মতো একটা দেখা যাচ্ছে উপরে বাম পাশে, তো ওটাতে ক্লিক করলে হাত হাত উঠে যাবে। ওই যে আমার হাত হাত দেখা যাচ্ছে, তো আমি হাত উঠাইছি, তো এটা আবার নামিয়ে দিই, হাত নামায় ফেললাম। এরপরে স্ক্রিন শেয়ারের অপশন হলো ডান পাশেরটা, ওই যে উপরের দিকে যে তীর চিহ্ন দেখা যাচ্ছে, এটা হলো স্ক্রিন শেয়ারের অপশন। এরপরে ডাবল সি দেখা যাচ্ছে, এটার অপশনটা পরে দেখাবো ইনশাল্লাহ। এরপরে অন দা গো এটা আছে, চ্যাটিং, চ্যাটিং এখানে আমি মেসেজ লিখতে পারবো, এখানে মেসেজ লেখার জায়গা। তারপরে অ্যাড আদার, অন্যকে অ্যাড করা যাবে কিনা, অন্যকে অ্যাড করার জন্য এখানে কাজ করব। সেটিং, সেটিং আছে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, হোস্ট কন্ট্রোল, যেমন নিচের দিকে 1 2 3 3 নাম্বার যে অপশন নিচের দিকে, এখানে হোস্ট কন্ট্রোল আছে। এখন আমি যদি চাই আপনাদের মেসেজ অপশন বন্ধ করে দিতে, তারপরে অনেকে স্ক্রিন শেয়ার দেয়, এটা বন্ধ করে দিতে, এখান থেকে সব বন্ধ করে দিতে পারবো। এখান থেকে অফ অফ করে দিলে সব অফ হয়ে যাবে। টার্ন অফ অন করা আছে, যার কারণে আমরা এখানে আসতে পারতেছি। যদি মনে চাই ভিডিওতেও আসতে পারবো এবং কথাও বলতে পারবো। অন করা আছে যার কারণে পারবো, কিন্তু এখান থেকে যদি অল অফ করে দেয় তাহলে অল অফ হয়ে যাবে, মানে উপরেরটা যদি অফ করে দেয় সব বন্ধ হয়ে যাবে। আর যদি মাঝখানে মাঝখানে বাইসা বাইসা বন্ধ করতে চাই, যেমন এই যে শেয়ার স্ক্রিন বন্ধ করে দিলাম, এখন আর কেউ স্ক্রিন শেয়ার দিতে পারবে না, এটা বন্ধ করা যাবে। এরপরে সেন্ড মেসেজ, চ্যাট, মানে মেসেজ অপশন যদি বন্ধ করে দিতে চাই, এখানে চাপ দিলে মেসেজ অপশন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে সাউন্ড রিয়েকশন, সেন্ড রিয়েকশন, এটাও বন্ধ করে দেওয়া যাবে, একেবারে অল মিউট করে দেওয়া যাবে। এরপরে আসি আমরা নিচের দিকে, নিচের দিকে দুইটা অপশন দেখতেছি, একটা ওপেন আর একটা ট্রাস্টেড। ওপেন আর ট্রাস্টেডের মধ্যে পার্থক্য কি, যদি আমি ট্রাস্টেডে রাখি আপনারা ঢোকার সময় তখন আস্ক ওপেন আসবে, এমন কিছু আসবে আর কি। তখন যখন আপনি ঢুকতে চাবেন
তখন সরাসরি ঢুকতে পারবেন না। আমার কাছে মেসেজ আসবে, আমি যদি অনুমোদন দেই তাহলে আপনি ভিতরে আসতে পারবেন, ক্লাসে জয়েন করতে পারবেন। আর যদি ওপেন দেওয়া থাকে তাহলে সবাই ক্লাসে অটো ঢুকতে পারবেন, কোনো প্রশ্ন আসবে না। তো এখানের বিষয়গুলো হলো এটা। তারপর টুলসের কিছু বিষয় আছে। টুলস বলতে আমরা আবার থ্রি ডটে আসি। থ্রি ডটে আসার পরে নিচের দিকে বাম সাইডের যে টুলস অপশনটা, টুলস বারটা আছে, আবার 9 ডট আছে দেখেন উপরের দিকে। এখানে যদি চাপ দেয় এখানে কিছু অপশন আছে, যেমন পিপল। প্রথমটা হলো পিপল। পিপলের মধ্যে আমি যদি নির্দিষ্টভাবে কাউকে অনুমোদন দিতে চাই তাহলে তাকে অনুমোদন দিতে পারবো এখান থেকে, এই পিপল থেকে দিতে হয়। যেমন এই যে এখানে অ্যাড বাটনে চাপ দিলাম, এখানে আমার যাদের জিমেল আছে ওনাদেরটা আসতেছে, ওনাদেরটা ইয়া করতে পারবো। এভরিওয়ান ইজ মিউট, এখান থেকে সবারটা মিউট করা যাবে। এটা অন অফ করে দিলে আপনার অফ হয়ে যাবে, ঠিক আছে। এটা অফ থাক, অন করে দিলে সবারটা অন হবে। তারপরে এখানে আরো কিছু অপশন আছে, টুলস আছে, টুলস বার আছে। আচ্ছা যাই হোক, মোটামুটি হালকা পাতলা সংক্ষিপ্ত আকারে কিছু দেখলাম। আমার সময় খুব কাছে আসছে, যার কারণে আমি একেবারে শেষ দিকে স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। এখন যদি কারোর প্রশ্ন থাকে মিউট খুলে তারপরে প্রশ্ন করতে পারেন অল্প সময়ের জন্য। যদি কারোর কোনো জানার বিষয় থাকে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। নুরুল ইসলাম ভাই। উস্তাদ জি, আমরা তো ওই ডায়াবেটিস কন্ট্রোল আর একটা ছিল ডায়াবেটিস নিরাময়, যে দুইটা নিরাময়, ছিল। হ্যাঁ। একটা হচ্ছে বটিকা আর একটা হচ্ছে আপনার পাউডার। হ্যাঁ, এটার ক্ষেত্রে তো দুইটাই বলেছেন আলহামদুলিল্লাহ। যে খালি পেটে যে বিষয়টা, বা দুইটার ক্ষেত্রে কি খালি পেটে না? না, যদি দুইটা দেন তাহলে একটা খালি পেটে দিতে পারবে, দুইটা খালি পেটে খাইতে পারবে, বাকি একটা খালি পেটে দিবেন। ওটা হলো পাউডারটা খালি পেটে খাবে, আর বটিকাটা পরা পেটে। বটিকাটা পরে পরা পেটে খাবে। শুক্রিয়া শুক্রিয়া উস্তাদ জি। আর নাইমুল ইসলাম ভাই, নাইমুল ইসলাম ভাই আমাদের ওনার পেজে মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর ইয়া করেন, এই পিক দেন, তারপরে ভিডিও বানান। ওনার এআই সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা আছে। তো আমি যদি ভাইকে আবেদন করি, আশা করি তার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন এবং প্র্যাকটিক্যালি দেখাবেন ইনশাআল্লাহ। তো আজকে যদি সম্ভব হয় তাহলে ভাই যদি ইয়া করেন, ক্লাসের এটা নেন, আপনি ওই বিষয়টা একটু আমাদের মাঝে শেয়ার করলে আমরা যারা এই বিষয়গুলো পারি না, মানে ভালোভাবে ইয়া করতে পারি না, আইডিয়া পাবো ইনশাআল্লাহ। নাইমুল ইসলাম ভাই যদি ব্যস্ততা থাকে তাহলে পরে একদিন ইনশাআল্লাহ করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম দোস্ত জি, এখন থেকে বুঝি আছি পরবর্তীতে সহজরা একদিনে করবি। হ্যাঁ ইনশাআল্লাহ একদিন, একদিন আপনার থেকে আমাদের এই বিষয়টা শিখাবেন ইনশাআল্লাহ। বিজনেস হবে আর হচ্ছে যে বিজনেস হোয়াটসঅ্যাপের যে একটা আছে না, বিজনেস সেটআপের হ্যাঁ হ্যাঁ, বিষয়টা, ওই বিষয়টা এখনো আমাদের গ্রুপে এখনো আলোচনা হয়নি। এই বিষয়ে হ্যাঁ বিজনেস আলোচনা গ্রুপের আসলে সেট ভালো। আপের বিষয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি সম্ভব হয় তাহলে আগামীকালকে। জি জি, ইনশাল্লাহ। উস্তাদ জি তো 3 দিন থাকবে কেন ইয়াতে ট্যুরে? হ্যাঁ ট্যুরে 3 দিন থাকবে।
এখন এর মধ্যে আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে ক্লাসগুলো সুন্দর হয়ে যাবে এবং প্রত্যেকের ভিতরে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। এখন আমরা যদি এক একজনের অভিজ্ঞতা শেয়ার করি তাহলে আমরা সবাই মিলে শিখতে পারবো। বুঝে আসছে? সবাই মিলে শিখতে গেলে যদি সবাই মিলে শিখি একটা ইউনিট তৈরি হবে, সবার মাঝে মহব্বত তৈরি হবে এবং একসাথে আগানোর একটা স্পৃহা জাগবে। এজন্য আমরা সবাই সবার বিষয়গুলো শেয়ার করব। আমি একটা জিনিস পারি, আমার ভাই আরেকটা জিনিস পারে না, আমি যেটা পারি ওটা আপনি পারেন না, বা আপনি যেটা পারেন ওটা আমি পারি না, আপনারটা আমাকে শেখাবেন, আমি আপনারটা শেখাবো ইনশাআল্লাহ। আরেকদিন যদি সুযোগ হয় অ্যাড রান কীভাবে করতে হয় ওটা নিয়ে মোটামুটি ল্যাপটপ থেকে দেখাবো ইনশাআল্লাহ। বুস্টিং করতে গেলে তো আপনার বুস্টিংয়ের যে বিষয়টা ওটা বেশি হয় না, ভালো ফল পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তো অ্যাড ক্যাম্পেইন যদি করেন তাহলে ওটাতে ভালো ফল পাওয়া যাবে। আমার যে চাহিদা মতো ক্লায়েন্টকে আমি করতে পারবো, আমার মেসেজটা পৌঁছায় দিতে পারবো। বুস্টিং এর থেকেও ওস্তাদজি, বুস্টিং এর থেকেও অ্যাড ক্যাম্পেইনটা তো অনেক লাগে ফলশ্রুত হয় সম্ভবত। ওটাই সবচাইতে ভালো। আমার বুস্টিংয়ের মধ্যে ওরকমই হয় না। বুস্টিং বুস্টিংটা হলো একবারে ছড়ায় পড়বে আনলিমিটেডভাবে, ওটা ফেসবুক নিজের দায়িত্বে ছড়ায় দিবে। এখন আপনার কাজ আপনার রুচি মতো যদি আপনি করতে চান, আপনার মন মতো আপনার কাস্টমারদেরকে পৌঁছাইতে চান, তাহলে অবশ্যই অ্যাড ক্যাম্পেইনের দিকে যেতে হবে। এটা তো অপশনাল ভাবে রাখে কেন? অ্যাড ক্যাম্পেইন অথবা বুস্টিং দুইটা অপশনাল ভাবে রাখে না, সেটিং করতে হয় আগে। অ্যাড ক্যাম্পেইনের জন্য এটা আলাদা কাজ করতে হয়, অ্যাড ম্যানেজার করতে হয়, তারপরে আপনার বিজনেস পোর্টফোলিও বুঝছো? করতে জি হয়। জি। অনেকগুলো কাজ আছে, ওগুলো ধাপে ধাপে আস্তে আস্তে। আমাদের একদিন করছিলেন আপনার আশিক ভাই একদিন ক্লাস নিছিলেন অ্যাড ক্যাম্পেইনের, পুরোপুরি শেষ করতে পারেন নাই, শেষ করতে পারেন নাই, হ্যাঁ হ্যাঁ। জি। নেটের সমস্যার কারণে, বা ওই যে সময় শেষ হয়ে গেছিল, ঠিক হুম। আছে, ওই দিন নেটেরও সমস্যা হয়েছিল, যার কারণে শেষ করতে পারে নাই। তারপরে মোটামুটি যতটুকু আইডিয়া আসছে আলহামদুলিল্লাহ অনেকটাই আসছে। এরপরে আমরা এখন এআই এর যুগ, এআই থেকে সম্পূর্ণ সাপোর্ট নিতে পারবো। ওই ক্লাসটা শুক্রিয়া, আমিও কিছুক্ষণ ছিলাম, তো ছিলাম। আর মূল ছিল এটারই যে বুস্টিং এর থেকেও অ্যাড ক্যাম্পেইনটা এখনের জন্য, বা বিশেষ করে আমরা যারা এখন থেকে স্টার্টিং করতেছি তাদের জন্য অনেকটা ফলশ্রুত হবে। বুস্টিং এ তো অতিরিক্ত ছড়াই যায়। বুস্টিংয়ের কাজ কম হয়, মানে ফল হয় কম, ছড়ায় বেশি। ফেসবুক ছড়ায় দেয় পুরা দেশেই, তো ওটার থেকে অ্যাড ক্যাম্পেইনটা ভালো। অল্পতে ভাইরাল আর কেন ওস্তাদজি? না, আপনি পয়সা দিতে পারবেন। মনে করেন আপনার একজন রুগী আপনি চিনতেছেন যে হলো এরকম পার্সন যারা সাধারণত আমার ডাকে সাড়া দিবে। মনে করেন আপনার ডাকে যারা সাড়া দিবে না তাদেরকেও যদি আপনি মেসেজ দেন, যারা আপনার ডাকে সাড়া দিবে তাদের কাছেও যদি যায়, তাহলে আপনার এখানে খরচটা বাইরে যাবে। যদি আপনার নির্দিষ্টভাবে করে দেন যে এই লোকটা কাস্টমার হিসাবে আসবে, তো তার কাছে যদি মেসেজটা যায় তাহলে হয়তো বর্ষি গিলে ফেলতেও পারে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আর ওস্তাদজি এবং যারা ট্যুরে গেছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদের এই সফরকে নিরাপদ করেন, আমিন। আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আর আমরা চেষ্টা করব, যেহেতু এই প্ল্যাটফর্মে আসছি, ইনকামের উদ্দেশ্যে আসছি, টাকা 20-30 হাজার টাকা পাওয়া যাবে ওই আর দেখেই আসছি, আমরা ইনকাম করব। ইনকাম করার যে সোর্সগুলো আছে যেভাবে বলা হয় আমরা ওইভাবে আগানোর চেষ্টা করব। আমাদের ইনকাম দরকার। ইনকাম কেন দরকার? দ্বীনি খেদমতের জন্য। ইনকাম আমার দুনিয়ার জন্য না। ইনকামটাকে যদি আমি আখিরাতমুখী করে দিই তাহলে এই যে আমরা যে চেষ্টা করতেছি এটা সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। ওস্তাদজি, লাস্ট আরেকটা প্রশ্ন আরে, জি যেটা আমি ব্যক্তিগতভাবে আমি ভুক্তভোগী আরে। হ্যালো। হ্যাঁ বলেন। ভুক্তভোগী এটারই যে এমনি তো মোটামুটি হয় বা মেডিসিন যায়,
কিন্তু কিছু নিয়ারেস্ট বা যেটার আত্মীয় স্বজন বা একেবারে নিয়ারেস্ট নাসুর বান্দা কিছু আসি পড়ে, এদের থেকে আরে অ্যামাউন্ট। না, ওটা নেওয়া যায় না। ওটা আমি যেটা করি ওটা হলো আমার যে কেনা রেট ওটাতেই ক্ষান্ত থাকি। কিছু কিছু একবারে পার্সোনাল যারা, এখন ওনাদের থেকে কি নিব? এখন বাকি আমি ওনাদের থেকে কিছুই হয়, ওটা হলো আমি যদি ওনাকে ছাড় দিয়া আপনার এই ট্রিটমেন্টটা নেই এবং উনি না যদি না, আমি আলহামদুলিল্লাহ সুস্থ করে দেন, আমার আব্বু উনি রোগী আব্বু নিয়ে থেকে আসবে। আলহামদুলিল্লাহ নিলেছি, আমি আমার আব্বু থেকে আলহামদুলিল্লাহ নিলেছি, ভাইয়া থেকে নিলেছি। এতটা জানি কোন অনেকের এত দোষ। ছোট, এত ছোট মানুষ, এত ছোট মানুষ এত অবশ্য শুরু করছে। এই সময় আম্মুরে আগে দিয়ে ইয়ে করে দিছি যে আম্মু এমনি এমনি এগুলো তো আমি ঢাকা থেকে আনছি, এটা তো আপনি জানেন যে হিজামার হাদিয়াও নিছিলেন। হিসাবার হাদিয়া নিছি, শুক্রিয়া। 2টা কাপ বসে আব্বু থেকে 500 টাকা, ভাইয়া থেকে 500 টাকা। মাশাআল্লাহ, এক এক 250 টাকা করে গেছে। হ্যাঁ, যেটা মেডিসিন যেটা দিছি এটা মেডিসিনটাই ঢাকা থেকে আনছি। যে এটা না, অয়েলটা এমনি ভালো সফট করে ফেলা, ওই যে আমাদের অয়েলটা দিছে না, ইয়ে, এমনি তো তেলটা, ইয়াটা ওই দিই। যে ওই সাথে যে ইয়াটা দিছিল, জি 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 আচ্ছা জি। ওটা তো সম্ভবত বিশেষ করে পেন কিলার দিছিল। ওই না, পেন হ্যাঁ কিলার না, ওই এই ব্যথা বিনাশ। হ্যাঁ, অয়েলের এই ভালো করে, এটাটা এমনি ম্যাসেজ করলে এমনি বা অনেকটা স্বস্তি লাগে তাই যাদের একটু থাকে। আর আমলের উপরে গত গত 3 দিন আমার খাওয়া নাই, ঘুম নাই, এক আল্লাহর নাসুর বান্দারে দিই, আল্লাহ যদি আমার হেদায়েত দান করে। আমি প্রথম কিন্তু স্যারের দিকে তাকাইছি আর বুঝছি এই আল্লাহর বান্দারে কি অবস্থা হইব। পর আল্লাহর বান্দারে সিস্টেমে পার করে দিছি, আবার এসছে দোতলার উপরে তো ছোটখাটো চেম্বার, তো কষ্ট বড় করে করেন আবার আস্তে উঠছে। আস্তে, আস্তে আস্তে হ্যাঁ, বড় করেন, নিচের দিকে নিয়ে আসেন, রোগীদের সহজ হবে। না, রুগীরে সহজ করলে রুগী আইব বেশি। পরে রাখছি যে ক্যাম্পিং কম হোক সমস্যা নেই, যাতে সুস্থ আছে এত উঠবো, যাতে অসুস্থ এত আসার দরকার নাই এখন বেশি, বুঝুন না, এই কারণে উপরে নিচে পাকাপোক্ত হওয়া দরকার। এই কারণে। না এমনি আমলের উপরে দেখছি শুক্রিয়া ওস্তাদ, একেবারে আপনার কি বলবো, দুজনকে একসাথে পরে ওই বাড়ি কেন্দ্রিকও করা হয়েছে আর কি, বাড়ি কেন্দ্রিক যাদের বেশি তো দুইজনকে একসাথে সহায় করতেছি। একজনে একেবারে আলহামদুলিল্লাহ স্বস্তিতে, আরেকজন একটু আনইজি ফিল করতেছে। আমি আবার পার্সোনাল জিজ্ঞাসা করলাম যে আপনার লাইফ স্টাইলটা কিরকম, আর ওর লাইফ স্টাইল কিরকম। তাদের লাইফ স্টাইল ভিন্ন, চিকিৎসাও একই চিকিৎসা দিচ্ছে কিন্তু ভিন্ন ফলাফল। এই জিনিসটা আর কেন হয়েছে ওস্তাদ, যে আমি এখনো ভাবতেছি খালি। এটা সম্ভবত একটা বিষয় হলো, আমি যদি খাবার খাইতেছি, হুম হুম। ভালো মানের খাবার, একেবারে পিওর খাবার, কোনো সমস্যা নেই, কিন্তু অনেক সময় দেখছি যে খাবার খাইতেছি, পাশে লোক আছে একজন তাকায় রয়েছে, তো ওনার দিকে আমার নজর পড়ছে। নজর পড়ার পরে আমার ভিতরে সন্দেহ ঢুকছে। সন্দেহ ঢোকার পরে যে খাবারটা খাইছি, ওটা খাওয়ার পরে আমার পেটে সমস্যা হয়েছে, অথচ ভালো খাবার ছিল, একেবারে হুম। ন্যাচারাল খাবার ছিল। আরেকটা হলো, আমি যদি চিকিৎসা নেই, ওষুধের প্রতি যদি আমার আস্থা না থাকে এবং এই ওষুধের মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করবেন এমন বিশ্বাস যদি না থাকে, সেই ক্ষেত্রে কাজ কম করে। ঠিক আছে, একটা হলো আপনার কাছে বাধ্য হয়ে আসছে, আপনি বলছেন, যার কারণে চিকিৎসা নিছে, আমি সুস্থ হব এই উদ্দেশ্যে না, নিছে আপনি বলছেন তাই নিতেছে। এখন ওই বিশ্বাসের উপর ভিত্তি করে অনেক সময় আমাদের সুস্থতা চলে আসে। তো অনেক ডাক্তারের কাছে আমরা দেখি, ওনার কথা শুনলেই অর্ধেক রোগী ভালো হয়ে যায়, অর্ধেক রোগ ভালো হয়ে যায়। কেন হুম। হয়? ওই যে ব্যবহার, এবং তাকে যে আশ্বস্ত করছে যে আমার থেকে চিকিৎসা নিলে আপনি এমন সুস্থ হয়ে যাবেন, এরকম হবেন, অনেক ভালো হয়ে যাবেন, এই যে তাকে উৎসাহ দিছে, এই উৎসাহেই তার ভিতর থেকে ওই যে একদিন আলামিন ভাই কিন্তু বলছিলেন, ওই যে রাতি যিনি রুকিয়া শেখান আমাদেরকে শিখাইছিলেন, উনি একদিন বলছিলেন, আমি সুস্থ থাকার জন্য সর্বপ্রথম কাজ হলো, আল্লাহ আমি সুস্থ থাকতে চাই, আমি সুস্থই, আমি অসুস্থ না, আমি সুস্থ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। মানসিকভাবে সুস্থ। এই যে এরকম মনোভাব যদি আমার থাকে, এবং এই ঔষধের মাধ্যমেই আমি সুস্থ হব, এই চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি ভালো হব, তো এরকম মন মানসিকতার যদি থাকে, তাহলে তার ক্ষেত্রে ওই চিকিৎসাটা কাজ ভালো
করে। ওস্তাদ জি 2-1 মিনিট সময় দিলে একেবারে বাস্তবমুখী এই জিনিসটা বলবো নি। গত পরশু আপনার গতকাল এমনি আসার কথা ছিল, গত পরশু তো আমি তাকে তো আপনার ইয়া দিয়ে আসরের সময় চিকিৎসাটা করলাম, হ্যাঁ গত পরশু করার পরে সে আমাকে নির্দেশনা দিতেছে, রুগী আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তা আমাদের তো সিস্টেম হয়েছে ওই আগে ইয়া 1.55 যেটা ওই ঘাড়ে লাগাইতে হয় ওস্তাদ জি। সুন্নতি হ্যাঁ পয়েন্ট এটা। সুন্নতি যে পয়েন্ট যেটা না নাসুর বান্দা কি বুঝান জানি কি নাসুর বান্দা তো নাসুর বান্দাই কর না, আমার হাঁটুতে সমস্যা আপনার হাঁটুতে দিতে হইব। আমি তো এটা সমস্যা না, এটা তো অবশ্যই দেওয়া লাগবে বোম্মা হাঁটু জিনিস যদি নাই দিই তাহলে তো হাঁটুতে মনোকষ্ট নিব। কথা না বলতে পারেন না হাঁটু কিন্তু মনোকষ্ট তো নিব। আমি কই ধুমু এটা কিন্তু সব জিনিসের একটা সিস্টেম আছে। যেরকম আমি আপনি যদি ধরিয়ে গাড়িতে উঠে যদি আর স্টেট দিতি গাড়িটা তো খালি দ্রুত চলবো, আগে আস্তে ধীরে দিতে হয়। পুরো শরীরটা আগে আপনার কৌশলে নিয়ে আসতে হয়। তো এই আমাদের শরীরের যে টক্সিন গুলো আছে সবগুলোর আপনার মানে যে ঘাড়ের থেকে যে রগগুলো হয়েছে এটা থেকে কিন্তু সব সার্কুলার ইয়াগুলো করে পুরো আমাদের মূল শরীরের সার্কুলারটা। ওই আমাদের মেডিকেলে যে ইয়াটা হইতো অ্যানেস্থেসিয়া দিত যে এটা কিন্তু এই ইয়া থেকে নিচের দিকে দিত আমাদের, বিশেষ করে মা বোনদেরকে আমরা অ্যানেস্থেসিয়া গুলা ইয়ে করতাম যে অপারেশন থিয়েটারে। তো অ্যানেস্থেসিয়াটা কিন্তু এভাবে ইয়ে করতো, এটা থেকে যে মূল রগটা নামলো না পুরাটা অবশ করে ফেলাইতো। এটা বিশেষ করে আপনার ইয়া অপারেশন ক্ষেত্রে হইতো, আর মা বোনদের যে সময় সিজার হইতো না, সিজারিয়ান, হঠাৎ ওই সময় পেশেন্ট দেখতাম পেটে স্যার, জানি পুশ করে। হ্যাঁ ওই সময় দেখতাম না এটার জন্য আলাদা একজন অ্যানেস্থেশিয়ান আর এই আপনার, স্পেশালিস্ট। হ্যাঁ এটার জন্য আলাদা একজন, সে আর অন্য কোনো কাজ করে না, আশির মতন খালি এটা ফুস করে। তার সবার থেকে তার কি বলবো বেতনও সবার থেকে ডিমান্ড বেশি, বেশি। সম্মানও বেশি। আফগান ডাক্তার যাকে বলে। হ্যাঁ কিন্তু সবাই যে কষ্ট করে এদিক সেদিক, কিন্তু সে শুধু আসে এটা খালি ফুসিং করে, তার মর্যাদা ইয়ে টিয়ে অনেক রকম। তো এটার পরে এই নাসির বান্দারে আমি কি করছি, এটা দেওয়ার পরে চিন্তা করলাম যাতে এই পাশে সমস্যা পিছনে একটা দিছি, নাসির বান্দা কোনো এখান দিয়ে দিতে আপনি দেন সমস্যা নাই। ওমা হাতে যেখান দিয়ে বসাইতে বলছে না, আর আমার তো ইয়ে হয়েছে যে এখান দিয়ে থেকেও আমাদের যে একটা ইয়ে আছে, হ্যাঁ পয়েন্টের চার্ট আছে। পয়েন্টের যে সিস্টেমটা এই সিস্টেমটা আমার মনে হচ্ছে কিছুটা ব্যাঘাত করতেছে। নাসির বান্দা বলতেছে না আমার এখান দিয়ে দেন ইনশাল্লাহ আমি ঠিক হয়ে যাবো, আমার এখান দিয়ে দেন। ওর না পারি ওই যেভাবে বলছে এভাবে দিছি, যাতে যেরকম দিছি। আর শুক্রিয়াতে হাঁটতে দোতলার উপরে তো এমনিতে হাঁটতে পারেন, হাঁটুর ব্যথা কিন্তু খুব জটিল, হাঁটতে পারেন। ওমা মাশাল্লাহ দিবার লগে হাতে দৌড়ি দৌড়ি বাড়ি চলে গেছে। তো আমি বাড়িতে বুঝতে হাদিয়া পারছি। আনি, আমি কো মা হাদিয়া আগে দিয়ে যাইতো কোন না হাদিয়া লই আনি বাড়িতে দৌড়ি দৌড়িছে। আমি চিন্তা করলাম 2 বেলায় এই আল্লাহর বান্দারে দিলাম, এই আল্লাহর বান্দা হাঁটতে হারেন না, নিজে জিয়ান দিয়ে বলছে হিয়ান দিয়ে দিছি, ওই জায়গা দিয়ে দেওয়ার পরে সে এবার হাঁটি হাঁটি বাড়ি চলে গেছে। আল্লাহ আল্লাহ সুবহান। ওটা ওনার বিশ্বাস ওখানে চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ ট্রিটমেন্টটা আপনি হয়েছে, আল্লাহ কিছুক্ষণ আগে সুস্থ একটা করে কথা দিয়েছে। বলছেন যে, আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছেন না যে বিশ্বাসে যে আমি বিশ্বাস করি আমি সুস্থ আলহামদুলিল্লাহ মানসিক ভাবে, অথবা এই মেডিসিন আমাকে সুস্থ করবে, বিশ্বাসের অনেকটা এই গত পরশু দেখলাম শুক্রিয়া। ওস্তাদ জি এটাই। দুইজনে হাত তুলছে সম্ভবত মিরাজ ভাই আর হয়েছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার ভাই, এমডি যে দুইজন। মিরাজ ভাই বলেন। হ্যালো, মিরাজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? উস্তাদ জি, নুরুল ইসলাম ভাই যে কথাগুলো কইলো আসলে রহস্যজনক এবং হাস্যকর কথাগুলো। ওটা হাস্যকর আসলেই বাস্তব। কথাগুলো আমি এমন। হ্যাঁ। উস্তাদ জি আমাকে বলছিল যে তুমি হিজামা এবং পলিপাস দুটা জন্য 10টা রোগী আমার ফ্রি করবা, ঠিক হ্যাঁ। আছে? তে হিজামাতে 5টা রোগী ফ্রি করার কথা ছিল। তা আলহামদুলিল্লাহ আমি 4টা করার পরে
আমার কইছে দুই একটা মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমি 4টা রুগী ফ্রি করছি, 4টাই আল্লাহর রহমতে সুস্থ। আলহামদুলিল্লাহ। আমরা যখন সাহস করে আগাই, ইনশাআল্লাহ ফলাফল ভালো আসবে। যখন 5টার পর গেছি আলহামদুলিল্লাহ, তখন থেকে আমার আল্লাহ পাক রিজিক সৃষ্টি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। মানে আমি বলি নাই, উনি আমাকে বরঞ্চ আরো বলে টাকা দিয়েছে। এটাই, আমরা হীনমন্যতা ভুগবো না। এখানে আসছি, ইনকাম হবে কি হবে না, আল্লাহ রিজিকের দুয়ার এখান থেকে একেবারে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার খুলে দিলে এখান থেকে আর হবে না, টান পড়বে না। ওই যে কোন দিন যেন বলছিলাম, আমরা যদি এটার পেছনে ভালো মেহনত করি, ওই মসজিদ মাদ্রাসার পেছনে দৌড়াইতাম। মসজিদ মাদ্রাসার পেছনে দৌড়ানো ওইটা আখেরাতের জন্য অবশ্যই দৌড়াবো, ওটা আমাদের আখেরাতের পুঁজি। বাকি দুনিয়াতে আমি যদি স্বাবলম্বী হতে পারি, তাহলে আমার দিনই কাজ করার ক্ষেত্রেও আমার এটা সহযোগিতা করবে। আমরা সেবা দিব, আমরা যে চিকিৎসা করব এটা ইনকামের জন্য না, মানুষকে সুস্থ করে তোলার জন্য আমরা এই সেবাটা দিব, সেবার নিয়তে কাজ করব। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে এমডি ফারুক ভাই হাত তুলছিলেন। মেরাজ ভাইয়ের কথা শেষ হয়েছে? জি, এখনো শেষ হয় নাই। যা সবাইকেই তো সময় দেওয়া লাগবে, শুধু একজনে দিলে তো হবে না। জি ভাই, এমডি ফারুক ভাই। ফারুক ভাই ঘুমাইছেন কিনা আল্লাহ জানে। ইব্রাহিম ভাই হাত তুলছেন। ফারুক ভাই একটু ব্যস্ত সম্ভবত। ভাই আমি একটা কথা বলতে চাইতেছি, সেটা হচ্ছে আহ, যাদের অ্যালার্জি, অতিরিক্ত অ্যালার্জি, যদি গায়ে গোটা গোটা ওঠে, মানে দাগ দাগ হয় গোটা গোটা ঘামাচির মতো অথবা বড় বড়, তাহলে তাদের ক্ষেত্রে কি করা যায়? তাদেরকে আমরা অ্যালার্জি বিনাশ দিব এবং সাথে অ্যালার্জি ফিনিশ অয়েল যেটা ওটা দেব। আর গতকালকে একটা বলছিলাম, মনে আছে কিনা, ঘরোয়া টিপস বলছিলাম। আমরা ওই কী বলে, বড়ই পাতা, তারপরে নিম পাতা, কালাকুস পাতা, স্বর্ণলতা এবং কাঁচা হলুদ, এই 5টা আইটেম মোটামুটি আন্দাজ করে নেওয়ার পরে ওটা দিয়ে পেস্ট করব। ওটা মানে বাইটা হোক অথবা ব্লেন্ডারে দিয়ে হোক, ওটাকে আমরা পেস্ট করব। পেস্ট করে পুরা শরীরে মেখে হালকা পাতলা কাপড় পরে রোদ্রে থাকবো, খোলামেলা জায়গায় থাকবো যেখানে ইজিলি বাতাস আসে, প্রাকৃতিক বাতাস। ওখানে আমরা থাকবো 1 থেকে 1.5 ঘন্টা, না হলে আধা ঘন্টা থাকবো। তো 1 ঘন্টা পর্যন্ত থাকতে পারলে সবচাইতে ভালো। তো এটাতে কি হয়, এটাতে হলো আপনার উপরে স্কিনে যে জীবাণুগুলো আছে, ওই জীবাণুগুলো দুর্বল হয়ে যায়, মরে যায়। তো এটা 1 দিন 2 দিন 3 দিনে এটা করতে পারি। যাদের বেশি আছে তাদেরকে ওটা করতে দিব। পাশাপাশি আমাদের অ্যালার্জি বিনাশ, অ্যালার্জি ফিনিশ হয়। তো ওই যেটা ঘরোয়া টিপসটা বললাম, ওটা আধা ঘন্টা 1 ঘন্টা পরে পানিতে লবণ মিশিয়ে, ওই কুসুম গরম পানিটা, লবণ মেশানো কুসুম গরম পানি দিয়ে পুরা শরীর ভালোভাবে ধুয়ে ফেলবে। আর অবশ্যই অ্যালার্জিজনিত যে রোগীরা আছে, স্কিনে যাদের অ্যালার্জি আসে বা বিতর্কিত, তারা বাজারের সাধারণ সাবান ব্যবহার করবে না। সাবান ব্যবহার, আমাদের যে বাজারজাত করা সাবানগুলো, এগুলো অ্যালার্জিগুলোকে আরও আহ্বান জানায়, আপ্যায়ন করে, টানে। এই জন্য ওই সাবানগুলো আমরা ব্যবহার করব না। গ্যাকোটাস সাবান আছে একটা, ওই সাবানটা আমরা ব্যবহার করতে পারি অ্যালার্জিজনিত সমস্যা যাদের আছে। আরেকটা হলো, যদি সম্ভব হয়, স্ক্যাবনিল, থাইল্যান্ডে একটা সাবান আছে স্ক্যাবনিল, ওই সাবানটা ব্যবহার করা যায়। ওটাতে আপনার অ্যালার্জি টানে না। ঠিক আছে, যাদের অ্যালার্জি আছে তাদেরকে সাধারণ বাজারের সাবান ব্যবহার করতে দিবেন না, নিষেধ করে দিবেন। যদি সাবান ব্যবহার করতে হয়, যেমন এমনি স্বাভাবিক স্যাভলন পাওয়া যায়, লিকুইড, যেটা ওই লিকুইড স্যাভলনটা ব্যবহার করতে পারে। অথবা ওই যে বললাম, হয়তো গ্যাকোটাস সাবান দিতে পারেন,
ভ্যাপোডার সাবান আবার দুই ধরনের আছে, একটা আছে হলুদ আর একটা আছে সবুজ। সবুজটাতে গ্রান একটু ভালো, কিন্তু হলুদটার গ্রান ওটা এত ভালো লাগে না। আরেকটা হলো স্ক্যাপনেল। স্ক্যাপনেল একটু দাম বেশি, 700 টাকার মতো হয়তো পড়বে সাবানটা। আর আমাদের যে সাবান আছে ওই সাবানটাও ব্যবহার করা যাইতে পারে। ঠিক আছে ভাই? জি ভাই, ওই আমার খুব আত্মীয় স্বজনদের মধ্যেই আর কি কয়েকজন বলছে ভাই অ্যালার্জি খুব, অনেক টাকা নষ্ট করছি, কাশি হয় মাঝে মাঝে, হাসি আসে, চোখ লাল হয়, যে অনেক টাকা পয়সা নষ্ট করছি, এখন কি করতে পারি, এরকম তো যদি কয়েকজন খেয়াল করছি। সাথে কাশি থাকে তাহলে ঠান্ডা কাশি বিনাশটা দিবেন। আর অ্যালার্জি বিনাশ আর অ্যালার্জি ফিনিশ হয়, যদি স্কিনে অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জি ফিনিশটা দিবেন। আর বলে দিবেন যেহেতু অনেক দিনের রোগ, এই হিসাবে সারতে একটু সময় নেবে আপনার, কমপক্ষে 3 মাস, যদি 3 মাসে না হয় আরও কোর্স বাড়ায় দেবেন, 6 মাস পর্যন্ত খাওয়া লাগতে পারে। তাহলে আশা করি আমাদের অ্যালার্জি বিনাশ যে ওষুধটা, এটা ধীরে ধীরে ভেতর থেকে রক্ত পরিষ্কার করে, রক্তের ভেতরে যে অ্যালার্জেন আছে ওই অ্যালার্জেন কমায় দেয়। অ্যালার্জেন কমলে আস্তে করে আপনার ওই অ্যালার্জির প্রভাবটা কমে আসবে একেবারে নির্মূল। একেবারে ভেতর থেকে অ্যালার্জি মানে আমাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু ভেতরগত কিছু রোগ দিছেন, রোগ বলতে ওটা আসলে রোগ না, যদি লিমিটের মধ্যে থাকে ওটাই সুস্থ। যেমন ডায়াবেটিস একটা লিমিটেশন আছে, তারপরে গ্যাস্ট্রিকের এয়ার প্রেশারের একটা লিমিট আছে, ওই লিমিটের মধ্যে থাকলে সমস্যা হয় না। তো এরকম কিছু বিষয় আছে যেগুলো আমাদের ভেতরে অলরেডি সৃষ্টিগতভাবেই থাকে। হ্যাঁ, ওটা একেবারে নির্মূল না হলেও আপনার যে সমস্যাগুলো বেড়ে গেছে ওটা কমাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। কোর্স বাড়ায় দিবেন। ঠিক আছে ভাই? আর এখানে আমার ঘরে মানে আমি অ্যালার্জির জন্য অনেক টাকা খরচ করছি। আমার বাসায় প্রায় 2 বছর ধরে অ্যালার্জি ছিল। আলহামদুলিল্লাহ যখন থেকে অ্যালার্জি বিনাশ, অ্যালার্জি ফিনিশ অয়েলের ব্যবহার শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কন্ট্রোলে চলে আসছে, কমছে। এটা নিশ্চিন্তে নিতে পারেন। ওস্তাদ জি, জি মেরাজ ভাই। ওস্তাদ জি একটু লিভ নিতে চাচ্ছি। জি অবশ্যই, আমিও লিভ নিব। হ্যাঁ, ইব্রাহিম ভাই হাত তুলছিলেন, জি ভাই। বলেন। ইব্রাহিম ভাই তো বলছে ও অ্যালার্জির যে সমস্যাটা, ইব্রাহিম ভাই বলছে। এমডি ওস্তাদ জি। ফারুক ভাই ব্যস্ত মনে হয় না? আনাস ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কথা মাঝে মাঝে খুব ধীরে আসতেছে। আমার কথা ধীরে বলতেছি। নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে মাঝে মাঝে, নেটওয়ার্ক আপ না ডাউন ধীরে করতেছে। নয়, সম্ভবত ওস্তাদ জি লাগে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছে। হ্যাঁ ওস্তাদ জি। হ্যাঁ, মাইক্রোফোন দিয়ে এই কথা জন্য বলতেছি। মোবাইলটা কাছে নিতে হবে না, হ্যাঁ, একবার কাছে একবার দূরে আসি, এই কারণে সাউন্ডটা এরকম হইতেছে। এই কারণে হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি কিছু প্রশ্ন বলবো, আপনাদের প্রোডাক্টের এত দাম বেশি কেন? আমাদের প্রোডাক্টগুলোর দাম বেশি এই জন্য, আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে যে ব্যাসেসগুলো ব্যবহার করা হয় ওই ব্যাসেসগুলো একেবারে হাই কোয়ালিটির আনা হয়, যার কারণে দামটা একটু বেশি পড়ে যায়। এখন দাম যদি কমাইতে বলেন তাহলে ওই যে একটা টুপিওয়ালার ঘটনা পড়ছেন কিনা জানি না, যে একজন দর্জির কাছে টুপি বানাইতে আসছে, কাপড় দিছে, ভাই আমাকে একটা টুপি বানাই দিতে পারবেন এই কাপড় দিয়ে? বলে, হ্যাঁ বানাই দেওয়া যাবে। তো একটা টুপি হবে। পরে বলছে একটা টুপি হবে, জিজ্ঞেস করে দেখি 2টা হবে কিনা। পরে জিজ্ঞেস করছে ভাই 2টা বানাই দেওয়া যাবে না? পরে বলছে হ্যাঁ হ্যাঁ, 2টা যাবে। বানাই দেওয়া যাবে। এরপরে 4টা 5টা অনেকগুলো বলছে, পরে বলছে হ্যাঁ বানাই দেওয়া যাবে। তা ঠিক আছে আপনি বানান। তো বানানোর পরে দেখে আঙুলে পরার মতো ওরকম হয় না, মাথায় তো লাগেই না, ওই যে এরকম আর কি। যদি দাম কমাইতে যাই তাহলে ওষুধের মানগুলো ঠিক থাকবে না। বুঝে আসছে ভাই? আমি হয়তো আপনাদের এই যে প্রোডাক্ট যে লিফলেট গুলো আছে না, হ্যাঁ হ্যাঁ বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি, বলেন।
আমি ওটা কম্পিউটার দিয়ে বাইর করে নিছি, বুঝছেন, নেয়া প্রচার করতেছি আর কি। আমার এখনো কোনটা বের ওই করছেন? এই যে আগেরটা যেটা ছিল, আমি ওই আপনাদের ঢাকা গাবতলী যে অফিস আছে না, ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম একটা লিফলেট। সবুজ সবুজ রঙের যেটা? জি 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 জি। আচ্ছা আচ্ছা। আবার ওটা নতুন। ওটার মধ্যে হ্যাঁ যে বলেন। রেটটা আছে ওটা আপনার কভার প্রাইস, ওটার দাম বেশি। আপনি ওই যে আমাদের পাইকারি তাই? রেটের লিস্টটি পান নাই? হ্যাঁ ওটা আছে, লিস্ট আছে, কিন্তু ওটা তো সবাক দেখান যায় না। না না, ওটা দেখাবেন কেন? ওটা দেখাইলে তো গুমর ফাঁস হয়ে যাবে। তাই তো। ওটা দেখানো মানে যাবে না। যখন শুনতেছি ভাই যে প্রোডাক্টের দাম কত, আগে ভাই এত টাকা পড়বে, তখন ভয় করছে ভাই এখন এই মুহূর্তে সম্ভব নাই, কাছে এখন টাকা যেহেতু নেই, পরে নেব। সাপ্তাহিকটা আসছে, আপনি প্রথমে ওইটা বলবেন যে যদি এক সপ্তাহটা নাও তাহলে এত টাকা পড়বে। এক সপ্তাহটা বলবেন। যাদের মন জি জি। মানসিকতা এরকম দেখেন তাদেরকে বলবেন যে এক সপ্তাহের যদি ওষুধ নাও তাহলে এত টাকা পড়বে, বাকি ওষুধ খায়া টেস্ট করতে পারো। কাজ যদি হয় পরে ফুল কোর্স করবা, আর যদি না হয় তাহলে না নিলা সমস্যা নেই। আর একটা বিষয় মনে হ্যাঁ রাখবেন, প্রচার চালাচ্ছে ভাই। জি আমার পকেটের টাকা যদি আপনার হাতে যাওয়ার সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে অবশ্যই জি আমার জি। পকেটের টাকা আপনার হাতে যাবে। ঠিক আছে? হ্যাঁ এটা তো অবশ্যই, আর এটা তো 100% বিশ্বাস আর করতে হবে। যার পকেটের টাকা আমার কাছে আসার সিদ্ধান্ত উপর থেকে হয় নাই, তার পকেটের টাকা আমি যতই চেষ্টা করি তার পকেট থেকে টাকা আসবে না। আসবে না। ঠিক আছে? এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। এখন মনে করেন জি জি। এমনও হয় অনেক সময় আমি যাকে বলি নাই সে আইসা আমার থেকে ওষুধ নিতেছে, অথচ আমি যাকে বলছি সে ওষুধ নিতেছে না। এমন হইতে পারে। ঠিক আছে? এজন্য কাজ ধুমসে করেন, সমস্যা নেই। আগাইতে থাকেন, আস্তে আস্তে যখন প্রসিদ্ধি লাভ করবেন তখন দেখবেন জি কাস্টমার জি। নিজে আইসা, তখন বলতে হবে না, কাস্টমার নিজে আইসা আপনার থেকে ওষুধ নিয়ে যাবে। আমি প্রচার করতেছি পুরা দমে, বুঝছেন, অফলাইনে, আপনার এই ফেসবুক বা যেটাই হোক, ইউটিউব, তারপর আপনার কি মেসেঞ্জার, ইমো, প্রচার চালাচ্ছি, বুঝতে পারছেন। আমি অফলাইনে তো বেশি আমার করেন, অফলাইনে এখনো বেশি কাজ করেন। হ্যাঁ, অফলাইনে একটু আমার একটা, আমি একটা কর্মতে আছি তো, এখানে হচ্ছে আপনার এখানেও চালাচ্ছি, যেখানে বাড়িতে যাই যেখানে হ্যাঁ যখন হ্যাঁ। একটু। হুম, হুম। যেমন আমরা এই যে তাবলিগে যারা কাজ করে, যারা একেবারে জি জি পুরানো সাথী, এদেরকে দেখবেন দেখা জি জি। হইলেই এক দুইটা কথা বলার পরে উনি ওনার মিশন নিয়ে কথা বলতে থাকে। তো এরকম হ্যাঁ হ্যাঁ। যতদূর সম্ভব হয় আমার মিশন এটাই, আমার কাজ এটা। ঘুমের মধ্যেও মাঝে মাঝে স্বপ্নে আমি কি করব, ওষুধ বিক্রি করতে থাকবো। ওই আপনি আপনি ঠিকই বলছেন, মানে 24 ঘন্টায় আর কি মাথার ভিতর এটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কাজ করলে তখন দেখবেন একটা সময় এসে আপনার হুম। প্ল্যাটফর্ম দাঁড়ায় যাবে। মানে যে বলে না মাইন্ডসেট, যেটা, অবশ্যই। এটা ওই মাইন্ডের ভিতরেই আছে, সব সময় এটাই কাজ করতেছে, যে কেমনি কেমনি আমি প্রচারটা করাবো, কেমনি আমার থেকে ইনকাম হবে। জি ভাই, এরপরে? ঠিক আছে ওস্তাদ ভাই, জি, ভালো থাকেন। সালাম আলাইকুম। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই। আপনার অনুমতি দিলে ফারুক ভাইকে একটা আরেক কথা জানার জন্য জিজ্ঞাসা করতাম আরে। জি, ফারুক ভাই চলে গেছেন কিনা? হ্যাঁ ভাই বলেন। বলেন এই নুরুল ইসলাম ভাই। কি কি মেডিসিনের আপনি প্রচারণা গুলা বিশেষ করে করতেছেন আরে? কোন কোন মেডিসিনের? এই যে ব্যথা, অ্যালার্জি, তারপরে বিশেষ করে যৌন এটা। বুঝছি, যে যে ইয়াগুলা আপনি করতেছেন, প্রচার করতেছেন, এগুলার মধ্যে কোনো কিছু আপনার বা ফ্যামিলিগত বা আত্মীয় স্বজনের মধ্যে এই অসুস্থ গুলা আছে কিনা জানেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে ব্যবহার করতেছি তো, এই যে আপনি অ্যালার্জি শুক্রিয়া তা খাইছি। হ্যাঁ, আর এই তারপরে শুক্রিয়া। আপনার ওই যে মানে প্রশাসনে আমি ওই যে অ্যাডমিন হচ্ছে আমার হচ্ছে হালিম ভাই, এটা হচ্ছে বাড়ি কোথায় জানি, ময়মনসিংহ। আব্দুল ওনার হালিম ভাই, সাথে হ্যাঁ। প্রতিদিন কথা হয় আমার। আলহামদুলিল্লাহ। আর ভাইয়ের সাথে আমি সম্পর্ক ওই যে রাখবেন।
জি জি জি, আমি ওই সময় বেশি দিতে পারি না, তো যেদিন ডিউটি থাকে আমি একটু নাইট ডিউটি বেশি পাই, সপ্তাহের মধ্যে 2 দিন 4 দিন নাইট করতে হয়, একটু বেশি সময় দিতে পারি না, কিন্তু ওই প্রচার চালাচ্ছে আর কি। ভালো একটা পাচ্ছি, মানে আশ্বাস পাচ্ছি এখন। আল্লাহ ভরসা বাকিটা। ঠিক আছে, দোয়া রইলো, আর আমাদের জন্য দোয়া করবেন। না, আমি বিশেষ করে বলতে চাইছিলাম যে আপনি যদি নিজেদের মধ্যে ওই, যেটা আমাদের ওস্তাদ জি বলেছেন আজকে, যে আগে নিজে অ্যাপ্লাইয়ের ভিতর হইলে এগুলা সহজ হয়ে যায়। জি জি আমি জি, ঢাকা থেকে নিজে তো আসার এটাই পরে, করতে হয়। সর্বপ্রথম হিজামাটা আমাদের বাড়িতেই করছি। আর এমনি ঢাকা থেকে করছি কয়েকজনের, আলহামদুলিল্লাহ। ট্রেনিং এর পরে ঢাকাতে যেখানে ছিলাম আমার ভাইয়াদের বাসা ওখানেই করছি। পরে এই নোয়াখালী আসার পরে নোয়াখালীতে হলো। আবার কুমিল্লা আসার পরে যেখানে আসছি আলহামদুলিল্লাহ ওইখানেই ফার্স্ট করছি। ওই বাসাতে, শুক্রিয়া আল্লাহর কাছে। আপনি এই কথা এরকম আর বললে কি। তাহলে আমি আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমি হিজামা করে নিয়ে আসা সর্বপ্রথম মাকে করছি, ঠিক আছে? আর মা অনেক আরাম আছে এখন আপাতত, একটু মার অন্যদিকে একটা সমস্যা আছে, তারপরে ওই হিজামারা করার পর অনেক একটু ভালো আছে। হ্যালো। জি ফারুক ভাই। আর আমার, ঠিক আছে, ভালো থাকেন, ভালো লাগতেছে ক্লাসগুলা, ক্লাসগুলো আশা করবেন করি কিছু কন্টিনিউ। করা যাবে এখান থেকে। জি জি জি। আনাস ভাই হাত তুলছিলেন, কিছু বলেন নাই, আছেন কিনা এখানে? অনেক সময় হয়ে গেল, আমার চলে যেতে হবে, একটু দোয়া চাই, লিভ নেব ইনশাআল্লাহ যদি অনুমতি হয়। জি, জি, মেসেজে সম্ভবত একজন একটা মেসেজ করেছে, স্ক্রিন শেয়ার অবস্থা মেসেজ কিভাবে দিতে হয় এটা খেয়াল করছেন কিনা? মেসেজ অপশন। মেসেজ অপশনে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হজরত ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে মানে একজন, তার বয়স হিসেবে আপনার এই যে 24 এরকম হবে যে আর কি। সে মানে এই মানে একটু চাইতেছে একটু মোটা হওয়ার জন্য, মানে আগে ছিল বলতেছে 65 ছিল, এখন সে অসুস্থতার কারণে শুকায় গেছে, কারণ তার এখন ওজন আছে 50-এর মতন হবে, ওজন আছে যে আর কি তার। মানে সে চাইতেছে আরো মানে স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য। এখন তাকে স্বাস্থ্য কি, জি, স্বাস্থ্য বৃদ্ধির জন্য চাইতেছে, স্বাস্থ্যটা ভাঙছে কেন? মানে সে হইছে একজন মহিলা, সে তার এই 2টা চিজারে বাচ্চা হয়েছে, তো মানে সে একটু ইয়া হয়ে গেছে এটার জন্য আর কি। এখন ওনাকে একটু জিজ্ঞাসা করবেন ওনার অনিয়মিত মিন্স হচ্ছে কিনা আর সাদা স্রাব যাচ্ছে কিনা, এটা একটু জি জি জিজ্ঞাসা করবেন। আর যদি এই সমস্যাটা থাকে তাহলে জি প্রথমে স্বাস্থ্য ভাঙতেছে যেই কারণে ওই জি রাস্তাটা বন্ধ করতে হবে। যদি ওই রাস্তাটা বন্ধ করেন, তারপরে যদি আপনি স্বাস্থ্য হওয়ার ওষুধ দেন তাহলে কাজ করবে। আর যদি মনে করেন যেই সমস্যাটা কারণে স্বাস্থ্য ভাঙতেছে, যে রোগটা জি, আছে আপনার কথা ওই, বেশি শোনা যাচ্ছে না মাঝে মাঝে। জি এখন বুঝতেছেন? জি জি বুঝতেছি, বলেন। এটা হলো, প্রথমে ওনার স্বাস্থ্য কেন ভাঙতেছে জি এই কারণটা আগে নিশ্চিত করবেন। যদি ওনার ওই যে বললাম সাদা স্রাব অথবা অনিয়মিত মিন্স হয়, তাহলে জি মহিলাদের স্বাস্থ্যটা ভাঙে। আর অপারেশন যেহেতু হয়েছে, এই জি রোগগুলা হইতে পারে। যদি এই রোগগুলো থাকে তাহলে জি অবশ্যই আগে প্রথমে আপনার স্পেশাল পাঞ্জালি করিন, বিবাহিত যেহেতু স্বামী যদি বাড়িতে থাকে তাহলে রেডি ওয়াইফ, এই 2টা দিতে পারেন ওই সমস্যাটা বন্ধ করার জন্য। আর যদি ওই সমস্যাটা না থাকে, এমনি সুস্থ আছে কিন্তু স্বাস্থ্য ভাঙছে, তাহলে আপনি গুটগুটি হালুয়া অথবা ফুড ডিমান্ড বটিকা, বা বেশি ভাঙলে 2টাই দিতে পারেন, গুটগুটি হালুয়া আর ফুড ডিমান্ড। জি জি। ঠিক আছে, আর সাথে এটা কোনো, গ্যাস্ট্রিক দেবেন। জি। আর এরকম কোন নির্ধারিত মানে ইয়ে আছে যে মানে কতটুকু স্বাস্থ্য, মানে বয়স হিসাবে স্বাস্থ্য কম থাকলে 2টা দিতে হবে, কিংবা এই বয়স হিসাবে স্বাস্থ্য এতটুকু আছে মানে একটা দিতে হবে, যে কোনো একটা দিতে হবে, এরকম কোনো যেমন মনে করেন ফর্মুলা? এখন স্বাস্থ্যগুলো আপনার ওজনের হিসাবটা হলো হাইট হিসাবে, জি আর হিসাবটা হলো উচ্চতা কত, এই উচ্চতা হিসাবে আমাদের ওজনের হিসাব। এখন স্বাভাবিকভাবে যেহেতু 24 বছর, ওনার 60 বা এর মধ্যে থাকতে পারলে এটা ভালো। উচ্চতা জি কতটুকু আছে জানি না, জি 60-এর উচ্চতা। মধ্যে থাকলে এটা স্বাভাবিক থাকে।
মা বোনদের সাধারণত ওজন 60 হলে এটা পারফেক্ট। জি জি। এখন ওনাকে, ওস্তাদজি, হ্যাঁ জি, অনুমতি দিলে দুই একটা কথা শেয়ার করতে চাই এই বিষয় নিয়ে আরই। হ্যাঁ বলেন নুরুল ইসলাম ভাই। ইয়া, আনাস ভাই একটু ইয়াটা মিউট করিন আনাস ভাই, তাহলে কথাগুলো সুন্দরভাবে শুনতে পারবেন। ওস্তাদ জি, এটা বিশেষ করে যেটা বলছে শুক্রিয়া, এরকম আমাদের চেম্বারে কিছু রুগী আসতেন যে সময় হসপিটাল ছিলাম না, হ্যাঁ তারা বিশেষ করে নিজেদের ওই যেটা আমরা বলি আরই ফিজিক্যাল বা আপনার বডি এটা ধরে রাখার জন্য অনেক সময় আপনার আরে নর্মাল থেকে সিজারিয়ান তারা সাজেস্ট করতো। হ্যাঁ, আমার কথা বোঝা যায়নি ওস্তাদ হ্যাঁ জি? হ্যাঁ বুঝতেছি। তারা সাজেস্ট করতো, তো এর মাঝে তারা কি করতো, ওই প্রথম আমরা যেটা বুঝতাম বা 2 বছর দুগ্ধপান, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দুগ্ধপান বা এসব বিষয়গুলো এগুলা তারা অনেকটা কেয়ারলি ইয়ে করতো। হুম হুম অনেক সময় তারা ইয়ে না করে অন্য লিকুইড গুলা খাওয়াইতো মায়ের ইয়ে না করে। তো যারা হঠাৎ আবার এই লিকুইড গুলো ইয়ে করে না, অনুযায়ী আবার যে পুষ্টিকর খাবার গুলা ওগুলা কিন্তু তারা অনেক সময় খায় না। ওই চিন্তা করছে আগে তো যেভাবে চলছে না, ওভাবেই চলতো, হ্যাঁ। হ্যাঁ ওইভাবে চলার কারণে অনেক সময় এই সমস্যাটা হয়। যে যেহেতু সিজারিয়ান অনেক সময় হিমোগ্লোবিনের একটা বিষয় থাকে, হ্যাঁ হ্যাঁ হঠাৎ আমাদের ভাইয়া আপনার লগে এইভাবে পরামর্শ করার উদ্দেশ্য এটারই যে আমাদের কিছু মেডিসিন দিলে আরে আপনি যেটা বলছেন শুক্রিয়া, যে আর এই সমস্যাটা কি, সমস্যা বাদে একটা মেডিসিন দিয়ে দিল কাজ করলো না বললো, আবার এটার বেনিফিটটা ভালো আসবে না। আর আমার মনে হইতেছে আর এরকম একটা বিষয়। এই জন্য রোগ নির্ণয় করে তারপরে দেওয়া, কোনটার কারণে স্বাস্থ্য ভাঙতেছে এটা জানা তো থাকলে হুম হুম, নিশ্চিত ব্যবস্থা অবশ্যই দেওয়া যায়। এগুলো এই ইয়ার মতো ঝেরা করে বাইর করাটা অনেক ভালো। একটু কারণ জিজ্ঞাসা অনেক করা সময় রোগী, একজন, হ্যাঁ, রোগীরা অনেক সময় বলতে চায় না, সত্যি কথা বলতে চায় না, ওই ধরিয়ে একটা মেডিসিন ইয়ে করে বলতে চায় না। যেমন এই যে মনে করেন কয়েকদিন আগে আমার একটা রোগী, নোয়াখালীতে বাড়ি আপনাদের ওইদিকেই, আপনার মহিলা, উনি বলতেছে ভাই আমার তো স্বাস্থ্য ভেঙে যাইতেছে, আমি কি করব, শুধু এতটুকু বলছে। পরে রোগের কথা বলে নাই, কি হয়েছে না হয়েছে। পরে জিজ্ঞাসা করলাম আপনার এমন এমন হয় কিনা, পরে বলতেছে হ্যাঁ আমার এমন এমন হয়। কতদিন ধরে? অনেক দিন ধরে। ওই সাদা স্রাবের যে বিষয়টা, ওনার সাদা স্রাব আসে। জি জি, হ্যাঁ তখন বুঝছি। প্রথমে বললাম আপনার স্বাস্থ্য যে ভাঙে ওটা চিকিৎসা করেন। পরে ওষুধটা দিচ্ছে, এখন ট্রিটমেন্ট চলতেছে, আশা করি ভালোর দিকে, রেজাল্ট ভালোই বলছে। এখন ওটা বন্ধ হয়ে গেলে তখন স্বাস্থ্যে আমি আমাদের আলমামুন ভাইয়ের সাথেও কথা বলছি এটা নিয়ে, অনেকক্ষণ কথা হয়েছে। তখন বললেন আগে রাস্তা বন্ধ করা, হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্য ভাঙে অবশ্যই। কেন, ওই রাস্তাটা বন্ধ করা, তারপরে আপনার চিকিৎসা যদি স্বাস্থ্য ভালো হওয়ার চিকিৎসা দেন এটার হিসেবটা তাহলে কাজ করবে। অন্যরকম ওস্তাদ জি, এটার বিষয়টা অন্যরকম। দেখেন একটু বেশি ভাঙলে, হ্যাঁ, শরীর স্বাস্থ্য আরে এরকম ভেঙে যায় বা একটু দুর্বল হয়ে যায়, ঠিক আছে না? আবার যাদের নিয়মিত হয় না, যাদের নিয়মতান্ত্রিক হয় না, তাদের শরীর বেড়ে যায়। গত সপ্তাহ আমাকে একজন ঢাকা থেকে ফোন দিছে, যে এমনি এমনি তার মেন্স সম্ভবত 2-3 মাসও হয় নাই। ওটাও রোগ, এটাও হ্যাঁ, তা সমস্যা। আমি বললাম আপনি অতি শীঘ্রই একজন আপনার আরে যে মহিলা যে কোনো, যেহেতু আরে পদ্মাশীল অনেকটা, তো হসপিটাল যে কোনো একজনের সাথে আগে পরামর্শ করেন, তারপরে গাইনি ইনশাল্লাহ। বিভাগের ডাক্তার দেখাইলে হ্যাঁ হ্যাঁ, আরে এটা বলার পরে বলতেছে ঠিক আছে, তা আমি কি অতি দ্রুত, ও না যাবো, ঠিক আছে সময়, আমি কি না যাবো, সেটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে অতি দ্রুত, সেটা হচ্ছে আরেক কথা। 3 মাস হয় নাই মাত্র, শুনছেন নি ওস্তাদজি? হ্যাঁ অনেকের মাসে 2-3 বারও হয়, তার মাত্র 3 মাসে অনেকবারও হয় না। ওটা সমস্যা। জি ভাই, এরপরে আমি লিভ নিতে যাচ্ছিলাম, কারোর কোনো কথা থাকলে ইমার্জেন্সি বলে দিই, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় উত্তর দিয়ে যাব। আর 3 মিনিট সর্বোচ্চ। স্ক্রিন শেয়ারের সময় মেসেজ করার অপশন কি না?
হ্যাঁ হ্যাঁ, ও নাইমা ইসলাম, এই নাইমা সেলিম এই এটা বলছে। আচ্ছা দেখি, আমি স্ক্রিন শেয়ার দিই। আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। দেখুন, এখন আমি যদি মেসেজ দিতে চাই তাহলে দিতে পারবো কিনা, এটাই তো। তো স্ক্রিন শেয়ার চলতেছে, আমি মেসেজে যাই, দেখি অপশন আসে কিনা। এই যে অপশন আসছে, এখন আমি মেসেজ দিতে পারবো। আমার মেসেজ চলে গেছে। মানে স্ক্রিন শেয়ার চলাকালীন অবস্থাতে আমার আবার ওই জায়গাতে আসতে হবে। যেমন স্ক্রিন শেয়ার চলতেছে, স্ক্রিন শেয়ার রানিং রেখেই আমার যে মেসেজ অপশন, ওখানে আয়সা যদি আমি মেসেজ করি, আমার মেসেজ চলবে ইনশাল্লাহ। আর আপনার যদি ইসে দেই, যেমন কি বলে হোয়াটসঅ্যাপে দিই, হোয়াটসঅ্যাপেরও একই অবস্থা। স্ক্রিন শেয়ার দিলে আমি অপশন কেটে দেব, ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আমি আবার যদি এসে আসি, কি বলে হোয়াটসঅ্যাপে আসি, তখন আমি যেই আইডিতে কথা বলতেছিলাম ওই আইডিতে যদি আমি মেসেজ করি, মেসেজ যাবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং এখানে ক্লাসগুলো কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।